لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. الآية. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق الدايوس الذي يقر في أهله الخبث. رواه النسائي بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يأتي الرجل العظيم السمين يوم القيامة لا يزن عند الله جناح بعوضة. رواه البخاري ومسلم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتب منها وهو مدمنها لم يشربها في الآخرة. رواه مسلم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আজকে এই দিনী সভাতে আপনারা যে বিষয়গুলি আমাকে উল্লেখ করে দিয়েছেন তা বেশ কয়েকটি বিষয়। তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য, আর একটি হচ্ছে জেনা ও বেপরদা, 3 নম্বর হচ্ছে সুদ ঘুষ, 4 নম্বর জমির হক আদায় না করা, আরো ইত্যাদি ইত্যাদি। ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে বক্তব্য হবে। তার আগে জরুরি কয়েকটি কথা। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ স্টেজে চেয়ারে থাকব ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না, এটা আমার দাবি। যদিও বক্তব্যের মাঝে কোনো কথা ভুল বেরিয়ে যায় বা ভুল হয়ে যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে ধরিয়ে দিবেন, আমি ভুল আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা আমি বলতে চাচ্ছি। তার প্রথম কথা হচ্ছে এই যে আমরা এখানে হক কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক কথা বলতে গিয়ে আপনার বিপরীত যেতে পারে, আপনার বিপক্ষেও যেতে পারে, পক্ষেও যেতে পারে। কাজে কথা বলার সাথে সাথে যদি আপনার বিপক্ষে চলে যায় তখন সঙ্গে সঙ্গে উঠে চলে যাবেন না তো। আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। তাছাড়া বাংলাদেশের এই নীতি আমার খুব ভালো লাগে যে বক্তব্য বুঝতে যদি পারে
তাহলে এরা সবাই বলে বুঝতে পেরেছি। আর আমাদের ইন্ডিয়াতে বলে বলে বলতে হয় যে বুঝতে পেরেছেন কি, তারপরে হ্যাঁ কি না বলে। তো প্রথম কথা হচ্ছে এই যে আজকের এই দিনী সভাতে কি মেলা বসেছে? জি, মেলা বসেছে। অনেক দূরে হোক বা কাছে হোক, মেলা তো মেলাই, তাই না? তো আমি ওই সমস্ত দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনারা মেলা যে বসতে দিলেন বা ওই জায়গাটা আপনার স্ত্রী কন্যারা গেল, তো আপনারা কি নিজেকে ইহুদি মনে করেন? নিজেকে খ্রিস্টান মনে করেন? নিজেকে নাসারা মনে করেন? নিজেকে কি হিন্দু দাবি করেন? যদি নাই দাবি করলেন, তাহলে আপনার কন্যা আজকে বাজারে ঘুরছে কেন বলেন? যদি নিজেকে হিন্দু নাই মনে করলেন, তাহলে আপনার কন্যা আজকে ফুচকার স্টলে ফুচকা খাচ্ছে কিসের জন্য বলেন? যদি নিজেকে ইহুদি নাই মনে করলেন, তাহলে আপনার কন্যা এখনো বিনা বোরখায় ঢং 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 করে রাস্তাঘাটে পুরুষদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। বলেন আপনি হিন্দু না খ্রিস্টান না মুসলিম? মুসলিমদের কন্যারা তো এইভাবে ঘোরাঘুরি করতে পারে না। মুসলিমদের কন্যারা এইভাবে রাস্তাতে চলাচল করতে পারে না। মুসলিমদের নারী রাস্তাতে চলাচল করতে পারে না, বাড়িতেই থাকবে। কথা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহর নবী বলছেন, বারবার আল্লাহ বলছেন বাড়িতেই রাখো মহিলাদেরকে। আল্লাহর নবীও বলছেন বারবার তোমার বাড়িতেই রাখো তোমাদের কন্যাদেরকে। বলেন এখন আপনার স্ত্রী আপনার কন্যা যে রাস্তাঘাটে বাজারে ঘুরছে, একে আমি ভারত থেকে ঠেকাতে আসবো না এই এলাকার ময়মনসিংহ জেলার মানুষ ঠেকাবে? বলেন জি, এই এলাকার মানুষ ঠেকাবে। আমি ভারত পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আপনাদের এলাকাতে আপনার মেয়েকে বাধা দিতে আসতে পারি না। যদিও বাধা দিতে আপনি বলেন আব্দুল করিম সাহেব ওটা আমার কন্যা, আপনি কিছু বলতে পারেন না, বলবেন না? এ কথা আপনি বলতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনি মুখ খুলতে পারবেন না ইনশাল্লাহ। আপনার মেয়ে এখন ঘুরছে, আমার মেয়ে ঘুরে না। আমার মেয়েকে এখানে জেনা করতে নিয়ে আসে, আপনার মেয়ে জেনা করছে বাজারে। দেখেন আব্দুল করিম সাহেব, কথা একটু হিসাব করে বলিয়েন, জেনা করতে নিয়ে এসেছি মানে? জি, অবশ্যই জেনা হচ্ছে রাস্তাতে। এখন আপনারা কোন একটা মানুষ বা যুবক হাত তুলে বলেন যে আমার কন্যা এখন বাজারে ঘুরছে, আমার কন্যাকে কোন পরপুরুষ ধাক্কা মারেনি। একজন হাত তুলেন, তুলবেন না? কথা বুঝতে পারেনি মনে হয়। কথা কি বুঝে এসেছে? একজন পুরুষ মানুষ এখানে হাত তুলে বলে যে আমার কন্যা আজকে বাজারে ঘুরছে, দূরে মেলাতে ঘোরাঘুরি করছে, আমার কন্যাকে কোনো পাড়া প্রতিবেশী কোনো পরপুরুষ ধাক্কা মারেনি। একজন হাত তুলেন, তুলবেন না? কেউ তুলবেন না। তার মানে বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার কন্যাকে আজকে ধাক্কা মেরেছে আপনার পাড়া প্রতিবেশী লোকে। আপনার স্ত্রীকে আর একটা ছেলে ধাক্কা মেরে আজকে এখানে চাচা চলতে এসেছে, এই ছেলে আবার ঠিক ঠিক বলে চেঁচাচ্ছে। কথা বুঝেননি? আপনার মেয়েকে ধাক্কা মেরে এখানে এসেছে। যে সমস্ত স্ত্রীরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, যে সমস্ত কন্যারা রাস্তাঘাটে চলাচল করছে, সেই সমস্ত পুরুষদেরকে বলছি, সেই সমস্ত মহিলাদের স্বামীদেরকে বলছি, সেই সমস্ত মহিলাদের পিতাদেরকে বলছি, আপনার স্ত্রী কি ফিরি? আপনার স্ত্রী কি এই গ্রামের জন্য ফিরি যে করে গ্রামের মানুষ থেকে ধাক্কা মারবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে একটু আয়াতের অর্থকে লক্ষ্য করবেন। আল্লাহ বলছেন হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি তোমার মধ্য থেকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মাঝে পারস্পরিক দয়া মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য, শুধু তুমি তাকে দেখবে। আমরা টায়ার পেশ করে আপনাকে দেখাই, মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি। তোমার খেতে ইচ্ছে মতো যাও, তোমার জমিতে ইচ্ছে মতো প্রবেশ করো। পৃথিবীর মানুষকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, কোন মানুষ কিছু বলার অধিকার রাখে না।
জমি আপনার, ক্রয় আপনি করেছেন। আপনি সকালে গেলেই কি, আর বৈকালে গেলেই কি, আর দুপুরে গেলে কি, যখন ইচ্ছা আপনি আপনার জমিতে যেতে পারেন। উদাহরণস্বরূপ একটা কথা বলি, এটা কলার বাগান, এই গ্রামের আব্দুর রহমানের কলার বাগান। আব্দুর রহমান কলার বাগানে সকালে যদি যাই, বৈকালে যদি যাই, রাত্রে যদি যাই, তাহলে এই এলাকার কোনো মানুষ তাকে বাধা দেবে? কেউ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না। কেন? কলার বাগান আব্দুর রহমানের। ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, সকালে, বৈকালে, রাত্রে, যখন খুঁজে যেতে পারেন। আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য, আমি শুধু তোমার জন্য তৈরি করেছি। তো এখন যে আপনার স্ত্রী বাজারে ঘুরছে, তো স্ত্রীটা ফ্রি নাকি? হ্যাঁ, কথা বুঝে আসলো না মনে হয়। এখন যে আপনার স্ত্রী বাজারে ঘুরছে, ওটা কি ফ্রি? ওকে যে সবাই ধাক্কা মারলো গো। হ্যাঁ, একটু একটু দেখাই। এটা মনে করেন আপনার স্ত্রী। এই যুবক ভাইরা একটু দেখেন তো, আপনি কথা মনে বুঝতে পারেন না। এটা আপনার স্ত্রী। এটা কোন গ্রাম? কাসিমা। এই কাসিমা গ্রামের কোন একটা যুবক ঢাকা উত্তরা থেকে একটা কন্যাকে মোহরানা আদায় দিয়ে বিবাহ করে নিয়ে এসেছে। কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো কাসিমার যুবক 10,000 টাকা মোহরানা দিয়েছে। কত হাজার? 10,000 টাকা মোহরানা দিয়ে কাসিমাতে মেয়েটাকে নিয়ে এসেছে। তাকে ব্লাউজ, সায়া, কাপড়, যা যাবতীয় লাগে সবকিছু কিনে দিয়েছে। যা যাবতীয় লাগে সব কিছু কিনে দিয়েছে। শাক সবজি, ডাল ভাত, যা যাবতীয় লাগে সব আপনি দিলেন। মোহরানা আদায় করলেন আপনি, সায়া ব্লাউজ কিনে দিলেন আপনি, টাকাও খরচ করেন আপনি। দেখবেন আপনি তো ধাক্কা মারছে যে ফুচকাওয়ালা, হ্যাঁ, ধাক্কা মারছে ভ্যান চালক, ধাক্কা মারছে আজকে গ্রামের, আজকের উপস্থিত জালসার সমস্ত যুবকে। খারাপ লাগলো না? না আপনারা মনে করেছেন আমার স্ত্রী ফিরি? এতদিন আমি দেখলাম কাসিমাতে, এখন কাসিমার গ্রামের মানুষও দেখুক। এই বাক্য ভেবে নিয়েছেন, তার কারণটা আপনার স্ত্রী আজকে বাজারে আছে। আপনি জানেন না? আল্লাহ তাআলা বললেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজু তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো, তোমরা তোমাদের কন্যাদেরকে বাড়িতেই রাখো, তোমরা তোমাদের পুত্রবধূদেরকে বাড়িতেই রাখো। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে যেন না বের হয়। জাহিলিয়াত যুগের মতো, বর্বরতা যুগের মতো, অশিক্ষিত নারীদের মতো রাস্তায় যেন চলাচল না করেন। আল্লাহ তাআলার বাণী আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহর বাণীকে লাথি মেরে ফেলে দিয়ে আপনার কন্যাকে বাজারে ঘুরতে পাঠালেন। আপনি পুরুষ, আপনি পুরুষ নন, আপনি কা পুরুষ, আপনি কা পুরুষ, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। এমন কোন মায়ের বেটা বলতে পারে আমার কন্যা বাজারে ঘুরতে আমি পুরুষ? শুধু চোখের সামনে, মুখের সামনে এসে বলেন। আপনাকে যদি কাসিমার পুরুষ তাহলে পুতলা দিতে পারতো, যাত্রীর সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। একজন পুরুষ মানুষ বলেন আমার কন্যাকে বাজারে ঘুরছে আমি পুরুষ মানুষ, আমার কন্যা ফুচকা স্টলে গেছে আমি পুরুষ মানুষ। আপনাকে যদি এই কাসিমার পুরুষ তাহলে পুতলা দিতে পারি হাদিস কোরআন দিয়ে, তো যাত্রীর সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। কেন আপনার স্ত্রী বাজারে বলেন? কেন আপনার স্ত্রী বাজারে? আপনি কি পেয়েছেন? আচ্ছা আব্দুল করিম সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন ফুচকা মহিলারা খাবে না? খাবে। ফুচকা তো মহিলারাই বেশি খায়, তাই না? ফুচকা মহিলারাই খাবে, কথাই ঠিক। পুরুষ মানুষ খাচ্ছে না খাচ্ছে আমরা বলতে আসিনি। আমি বলতে চাচ্ছি ফুচকা খাওয়া যদি প্রয়োজন হয়, তো যে মেয়েটা ফুচকার স্টলে এখন দাঁড়িয়েছে ওর বাপ কি মারা গেছে? ওর ভাই কি কবরে ঢুকেছে? ওর ভাই কি গোরস্থানে আছে? তো মহিলা করে ফুচকার স্টলে, আপনি বুঝতে পারেন না কথা? নারী কেন ফুচকার স্টলে, নারী কেন বাজারে? এই গ্রামের কোন মানুষ কি পুরুষ নয়? সব কি হিজড়া নাকি? হিজড়া বাইরে থাকবে, হিজড়ার বোনেরা বাইরে থাকবে, পুরুষের বোন বাইরে থাকতে পারে না। পুরুষের কন্যা, পুরুষের স্ত্রী বাইরে থাকতে পারে না। আপনার কি হিজড়া? যদি হিজড়া না হলেন তো আপনার কন্যাকে বাজারে কেন? আপনাকে কি দিয়ে বুঝাই? আমি সম্মানিত উপস্থিত আপনাকে অনুরোধ জানাচ্ছি, হিজড়া বলতে পারে না আম্মুকে আম্মু। আজকে কাসিমাতে জালসা হবে, তো আব্দুল করিম আমিনুল ইসলাম ভারত থেকে আসবে। তিনি কাউকে ছেড়ে কথা বলেন না আম্মু, অতএব আপনি বোরখা পরে যেখানে আপনাদের স্থান করা আছে সেখানে গিয়ে বসবেন, নইলে আপনাকে ছেড়ে কথা বলবে না, আমাকেও ছেড়ে কথা বলবে না। এ কথা কে বলতে পারে বলেন দেখি? কথা বুঝতে পারেনি। এ কথা কে বলতে পারে? পুরুষ মানুষ। কিন্তু হিজড়া কথা বলতে পারে না। তিনি কিভাবে বুঝবে পুরুষের ক্ষমতা কি, নারীর ক্ষমতা কি? তো এই বাক্যের বিবরণ দ্বারা এখন বোঝা যাচ্ছে যে এখানে কেউ পুরুষ মানুষ নয়, সব হিজড়া মানুষ। তাই তো মহিলা আজকে বাজারে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে, তাই তো এখন পর্যন্ত নারীরা রাস্তাঘাটে চলাচল করছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো?
আপনাকে আমি কি দিয়ে বোঝাবো বলেন যে আপনি ওই যে বাক্য বলে আপনি বুঝতে পারবেন এমন একটা কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বাজারে যদি যাওয়াই লাগে, আচ্ছা আব্দুল করিম সাহেব আরেকটা কথা বলেন তো, কথা আপনার একটু ভুল হলো। আমার কন্যা বাজারে যাবে, শাকসবজি কিনবে, আমরা বাড়িতে নেই, পুরুষ মানুষ কেউ নেই, তো আমার কন্যা আমার স্ত্রীরা কি শাকসবজি খাবে না? কথা প্রশ্ন বুঝতে পেরেছেন কি? প্রশ্ন বোঝা যাচ্ছে? শাকসবজি তো মহিলারাও খাবে, তাই না? আপনি তো ঢাকাতে কাজ করছেন, আপনি তো উত্তরপ্রদেশ আমাদের ভারতে কাজ করতে গেছেন, এখন মহিলারা কি খাবে? আপনার মহিলারা শাকসবজি যা যাবতীয় লাগে তাই খাবে। তো আব্দুল করিম সাহেব আপনি যে একটু আগে বললেন মহিলারা বাজারে যাবে না, তো এখন কি করবে? ও কথা বুঝতে পারেননি, মহিলারা যাবে না এই জন্য বলেছি বিনা বোরখায় যেতে পারে না। তার আগে আরো একটা জরুরি কথা, যদি বাড়িতে ছোট বাচ্চা ছেলেরা থাকে তা আপনার স্ত্রীও ছোট বাচ্চাদেরকে পাঠাবে, আপনার স্ত্রী বাচ্চাদেরকে পাঠাবে, তবু আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে যাবে না। যদিও এই এলাকাতে সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে না মনে হয়, আছে সবজি সব বাজারে আপনারা আনতে যান না? না মহিলারা যায়? আচ্ছা সবাই যায়, রাস্তাতে তো দেখতে পাই আমরা। তো আপনাকে বলি যে যদি আপনার স্ত্রী, আপনি, আপনার ছেলে, আপনার নাতি পোতা যদি বাড়িতে না থাকে, তখন আপনার স্ত্রী একটা সুন্দর ঢিলে ঢালা পোশাক পরে, বোরখা পরে, মুখমণ্ডলের হাতকে ঢেকে দূর থেকে সবজিওয়ালাকে বলবে, ও সবজিওয়ালা ভাইয়া আমাকে পটল দেন 500, আমাকে অমুক সবজি দেন 500, আমাকে শাক দেন 500। আপনার স্ত্রী সবজি লেড়ে ঘেটে তুলে নিতে পারবে না। কথা বুঝে আসলো না? তো আপনার স্ত্রীর এত অভ্যাস খারাপ, এত ব্যবহার খারাপ, ভেন্ডির প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে ক্রয় করে। ভেন্ডি বুঝতে পারলেন না মনে হয়? কি বলেন আপনারা? ঢেঁড়স, ঠিক ঠিক, এক এক জায়গায় এক এক বলি। আমাদের এলাকায় ভেন্ডি বলে, ঢেঁড়স বলে, রামপটলও বলে। তো আপনার স্ত্রী ভেন্ডি গুলা ক্রয় করবে, ঢেঁড়স গুলা ক্রয় করবে, তো প্রত্যেকটা ঢেঁড়সের আগালকে ভেঙে ভেঙে ক্রয় করে না মনে হয়? এবার আপনি বলেন, যে লোকটা ঢেঁড়স বিক্রয় করছে বাজারে, ওই লোকটা যখন অন্য জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসে, তখন ঢেঁড়সের আগাল গুলোকে ভাঙার পর ওজন করে নিয়ে আসে না ঢেঁড়সের আগাল সমত ওজন করে নিয়ে আসে? কথা বলেন, আগাল সহ ওজন করে নিয়ে আসে। তো এখন আপনার স্ত্রী 500 ঢেঁড়স নিবে, প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে নিল, বলেন এখন ওজন কমলো না বাড়লো? তো এখন এই লোকটাকে যে আপনার স্ত্রীকে নাকি দিতে হবে? আপনার স্ত্রী বিদ্যা বুদ্ধি কি কিছুই কাজ করে না? ও আব্দুল করিম সাহেব কিভাবে আমার বিদ্যা কাজ করবে? আমার স্ত্রী বিদ্যা কাজ করে, আমারই তো বিদ্যা কাজ করে না। আপনার অবস্থা দেখাই, আপনি মরিচ লঙ্কা নিবেন 100 গ্রাম, তো ওজনে হয়ে গেছে, তারপরেও বলছেন আর দুটা দাও করতে হাতে 3টা থেকে গেল। ওই 3টা লঙ্কার ওই সবজিওয়ালার জায়গাতে ঝাঁঝরিতে রাখলেন না। কথা মিলে না মনে হয়? তো আপনি যদি এরকম ব্যবহার করেন, আপনার স্ত্রী তো হবেই। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মহিলারা রাস্তার বাজারে যেতে পারে না, মনে থাকবেন ইনশাল্লাহ? সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা অনেক আপনাদের স্থানে বসে আছেন, ভাইরা বলল আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো, আমার বয়স অতীব কম, আমি আপনার কল্যাণের জন্য এসেছি, আপনি বিশ্বাস করুন আমি আপনার করোনা কোনো উপকার করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম আজকের পর থেকে যে কোনো মূল্যে মায়েদেরকে বাইরে বেরোতে দেওয়া যাবে না। পারবো না ইনশাল্লাহ? আমি পানি এনে দেবো, আমি শাকসবজি কিনে এনে দেবো, আমি সায়া ব্লাউজ কাপড় যা যাবতীয় লাগে আমি এনে দেবো, আমার স্ত্রী যাবেন ইনশাল্লাহ। এখানে আরো একটি কথা বলি, এই এলাকায় যখন বিবাহ শাদী হয় তখন কি ওই হলুদ মাখামাখি প্রথা চলে? কোন এলাকা বাদ নেই, তাই না? কোন এলাকা বাদ নেই। আচ্ছা একটা হাদিস দেখাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী আরেকজন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবে না। বলেন তো কে কাকে স্পর্শ করতে পাবে না? জি, একজন নারী আরেকজন নারীকে স্পর্শ করতে পাবে না। কেন? যদি এই নারী আরেকটা নারীকে স্পর্শ করে, এই মহিলাটা তার স্বামীকে গিয়ে রাত্রেবেলা বিছানাতে বলবে, জানো রহিমার গা এত নরম, রহিমার শরীরটা এত মোটা, এইভাবে বিবরণ দিবে আপনার স্ত্রী। তখন আপনি অন্তর চোখ দিয়ে জেনা করবেন।
তাই আল্লাহ নবী বলেন একজন নারী আরেকজন নারীকে জরুরি প্রয়োজন ছাড়া টাচ করবে না, জরুরি প্রয়োজন ছাড়া তার শরীরে হাত দিবে না। তো এই হাদিসের পরিপ্রেক্ষিতে আপনাকে বলছি, একজন নারী যদি আরেকজন নারীকে টাচ করতে না পারে, একজন মহিলা যদি আরেকজন মহিলাকে জরুরি প্রয়োজন ছাড়া স্পর্শ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে আপনার ভাইকে আপনার ভাবি কিভাবে হলুদ মাখাতে পারে? কিভাবে আপনার বোনকে আপনার ভাবিকে হলুদ মাখাতে পারে আপনার ভাই? আমি বুঝতে পারলাম না। আপনার ভাইকে আপনার ভাবি হলুদ মাখায়, আপনার চাচাতো বোন মাখায়, আপনার খালাতো বোন মাখায়, আপনাদের গ্রামের সব মহিলা মাখায়। মনে হচ্ছে জেনার আড্ডাখানা এখান থেকে চালু, এখন থেকে শুরু হয়েছে। জেনা এখন থেকে চালু যদি হয়, তাহলে ওই ছেলে দ্বারাই, ওই মহিলার দ্বারাই কিভাবে সৎসন্তান বা সৎসন্ততি আসতে পারে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই হলুদ মাখা প্রথা বাতিল, এই হলুদ মাখা প্রথা বাতিল, এই হলুদ মাখা প্রথা বাতিল। যদি হলুদ মাখতেই হয় তাহলে মা মাখাবে। যদি আপনি মনে করেন হলুদ না মাখলে বিবাহ শাদী হয় না, হলুদ না মাখলে বিবাহ মানায় না, তাহলে আপনার মা মাখাবে, আপনার নিজের দিদি মাখাবে, আপনার নিজের নানি মাখাবে, আপনার নিজের খালা মাখাবে, আপনার নিজের বোন মাখাবে, পাড়া প্রতিবেশী, চাচাতো বোন, খালাতো বোন, ভাবিরা, এরা কেউ হলুদ মাখার ক্ষমতা আপনাকে রাখে না। আজকের পর থেকে কোন যুবক ভাবের কাছ থেকে হলুদ মাখবে ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? সব যুবক ভাই যাদের যেদিকে তাকায় শুধু যুবক আর যুবক, কাজে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এখনো বাঁচার পথ আছে। হলুদ মাখা প্রথা বন্ধ করেন। যদি হলুদ মাখতে তো নিজে মাখেন না, নিজে মুখমণ্ডলে দেন না, তাহলে তো বিবাহ হয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আরো একটি কথা, সেটা হচ্ছে আল্লাহ নবী বললেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, নারী হচ্ছে গোপন বস্তু। নারী কেমন বস্তু বলেন তো দেখি? গোপন বস্তু। ওই হীরা মানিক সোনা কি দেখতে পেয়েছে রাস্তাঘাটে পরে বেড়ায়? দেখেনি না? খুব সযত্নে আলমারিতে, তক্তাতে, আলমারিতে ঢেকে রাখেন, তাই না? তো মহিলারা এদের চেয়েও দামি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যতবার মোহাম্মদ বলবো ততবার আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি দরুদ পড়ে রাসূলের উপর, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হবে। শুধু কি তাই? শুধু তাই নয়, 10টা পাপ আল্লাহ আপনার পাপের খাতা থেকে কেটে দিবে। শুধু কি তাই? শুধু তাই নয়, 10টা নেকি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। বাক্যটুকু কত বলেন তো? কত বড়? ছোট না বড়? ছোট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খুব কষ্ট লাগে কি? তো বুক দিয়ে বেরোয় না, যেমন হচ্ছে। যতবার মোহাম্মদ বলবো, যার মুখ থেকে শুনবেন ততবার কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি বলছেন নারী হচ্ছে গোপন বস্তু, ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। নারী যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে। শয়তান তখন বলে, মাথায় কাপড় দিয়েছো, ছি 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 ছি, দেখতে কেমন কেমন লাগে, মাথা থেকে কাপড়টা হটিয়ে দাও, দেখতে ভালো লাগবে। বোরখা পরেছে এত গরমে, ছি 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 ছি, বোরখা পরে এত গরমে কে বোরখা পরে? তোমার শরীর ঘেমে ভিজে যাচ্ছে, বোরখা খুলে দাও। তখন আপনার স্ত্রী, আপনার কন্যা শয়তানের কথা শুনে এক পর্যায়ে বোরখা, মাথার কাপড়কে ফেলে দেয়। দেখতে পান না? আরো একটা কথা আল্লাহ নবী বলছেন, যখন মহিলারা চলাচল করে, শয়তান তখন বলে, ও নারী, তোমার চুলগুলোকে একবার ডান দিকে নড়াও, চুলগুলোকে একবার বাম দিকে নড়াও, চুলগুলো একবার সামনের দিকে নিয়ে আসো। তাই তো রাস্তাঘাটে যখন নারীরা চলাচল করে, তার চুলকে খুলে দিয়ে চলাচল করে। রাস্তাঘাটে যখন নারীরা, মহিলারা চলাচল করেন, তার চুলকে ছেড়ে দিয়ে চলাচল করে। এরা সব শয়তান, এরা সব শয়তান। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলে থাকি, শয়তান দুই প্রকারের। শয়তান দুই প্রকারের। যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, আর যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান। আপনাকে মানুষ শয়তান দেখাচ্ছি, দেখেন কিভাবে বুঝবেন। আপনার কন্যা হাফেজা মহিলা, আপনার স্ত্রী হাফেজা স্ত্রী, আপনার স্ত্রী ভালোই বোরখা পরে চলাচল করত, ভালোই তিনি সালাত আদায় করতেন। তিনি যখনই বাড়ি থেকে বেরোতেন হিজাব নিকাব লাগিয়ে রাস্তাঘাটে বেরোতেন। তো আপনার একটা বোন আছে অশিক্ষিত নারী, আপনার বোনের, আপনার নিজের স্ত্রী বাড়ি থেকে বেরোচ্ছে, তখন আপনার বোন বিনা বোরখায় বেরিয়েছে, আর আপনার স্ত্রী সুন্দর করে পোশাক আশাক পরেছে। তখন আপনার স্ত্রী আপনার বোনকে বলছে, ভাবি, ভাবি বুঝতে পারছেন কি? ভাবি, এত গরমে বোরখা পরে চলাচল করতে পারা যায়? তো এক কাজ করেন না, বোরখাটা খুলে দেন। তখন আপনার স্ত্রীর মনটা পরিবর্তন হলো, তাই তো আমার ননদ বিনা বোরখায় যাচ্ছে,
একসাথে চলাচল করব, কেমন কেমন দেখায়। তখন আপনার স্ত্রী আপনার বোনের কথা শুনে বোরখাটা এক পর্যায়ে খুলে বিনা বোরখায় চলতে লাগলো। বলেন তো এটা কোন শয়তান? এটাই হলো মানুষ শয়তান। আমি এই কথা বুঝাতে পারলাম? আবার দেখবেন আপনার বয়স আজকে 17-18 বছর। ও যুবক ভাই, আপনাদেরকে বলছি, আপনার বয়স আজকে 17-18 বছর, তো আপনার দাড়ি একটা উত্তর একটা দক্ষিণে বেরিয়েছে। মানে ঘন দাড়ি নয়, আমাদের দাড়ি দেখতে পান একটা উত্তর একটা দক্ষিণে, শেখদের মতো তো ঘন দাড়ি নয় আমাদের। তো আপনার নিজের আব্বু বা নিজের ভাই বলছে, আব্দুর রহমান দাড়ি এখনই ছেড়েছিস, দাড়ি ছেড়েছি তোকে অমুক অমুক লাগছে রে। অমুক অমুক মানে বুঝতে পারছেন কথা? ভাষা এখানে আরো খারাপ ব্যবহার হয়, তো আমি তো তার মতো ব্যবহার খারাপ ভাষা করতে পারছি না। তো তোকে দাড়ি ছেড়ে অমুক অমুক লাগছে, দাড়ি রেখে কেমন খ্যাত খ্যাত লাগছে। এই লোকটা কোন শয়তান? মানুষ শয়তান। যদি কোনো মানুষ দাড়ি নিয়ে কোনো মন্তব্য করে, যদি কোনো মানুষ দাড়ি নিয়ে কোনো মন্তব্য করে, যদি বলে খ্যাত খ্যাত লাগে, যদি বলে দাড়ি রেখে কেমন কেমন লাগে, দাড়ি রেখে যদি তোমাকে মানাই না, তাহলে লোকটা কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখতেই হবে, দাড়ি কাটতে পারেন না। যদি আপনার হুজুর 3 নম্বর শ্রেণীর হুজুর পীর সাহেব বলেছে দাড়ি এক মুষ্টি রেখে নিচে দিক কেটে ফেলে দিতে হবে, বলে আপনার হুজুর, তাই তো আপনার হুজুরের চতুর্দিক দাড়ি সমান, আপনার হুজুরের চতুর্দিক দাড়ি সমান। আমাদের দেখেন একটা লম্বা একটা ছোট, আমাদের দাড়ি সমান পাবেন না। কে বলেছে দাড়ি এক মুষ্টি রেখে কেটে ফেলে দিতে হবে? জি না, দাড়ি যত দূর বেড়ে যাবে, আমি দাড়ি কাটতে পাবেন না। এরা মানুষ শয়তান, এদেরকেই লাত্তি মেরে সমাজ থেকে আলাদা করে দিতে হবে, এদেরকেই লাত্তি মেরে সমাজ থেকে আলাদা করে দিতে হবে, এদের সাথে চলাচল করা চলবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যুবক ভাই, আপনাদেরকে দেখে আমি আজকে অনেক 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 খুশি। কেন? যেই জায়গাতে যাই সাধারণত বেশিরভাগ দেখতে পাই বৃদ্ধদেরকে, কিন্তু আজকে আমার বৃদ্ধদেরকে চোখেই পড়ে না, যদিও আছে, যুবকেরই ঢল বেশি। তাই আমি বারবার অনুরোধ করতে চাচ্ছি যে আপনি নীতি পরিবর্তন করেন, মহিলার পাল্লায় পড়বেন না ইনশাল্লাহ কোনোদিন। এ বাক্য খুব কঠিন হয়ে গেল না? যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মহিলার পাল্লায় পড়বেন না। মহিলার পাল্লায় যদি পড়েন জীবন ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আজকে যার জন্য বলছেন তোমাকে না হলে বাঁচবো না, তোমাকে না হলে আত্মহত্যা করব, তোমাকে না হলে বিষ পান করব, তুমি যদি আমার না হও তাহলে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যাব, তুমি মরে দেখো যুবক, তোমার গার্লফ্রেন্ড কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে। কার জন্য তুমি মরে যাবো বলছো বেটা? তোমার বিদ্যা বুদ্ধি কাজ করে? কার জন্য তুমি বলছো মরে যাবো? তুমি কার জন্য বলছো বিষ পান করবো? তুমি আজকে মরে দেখো, তোমার গার্লফ্রেন্ড আর একটা স্বামী খুঁজবে কালকে। তুমি বোঝো না? মহিলা জাতি এমন এক জাতি যে তোমাকে সঙ্গে সঙ্গে নষ্ট করে দিতে পারে, তার নাম মহিলা। ওই এত জাল বিছাতে পারে, শয়তান তার মতো জাল কঠিন ভাবে বিছাতে পারে না, তার নাম নারী। শয়তান বলছে আমার কাছে যদি আমাকে কেউ যদি হার মানাতে পারে, আমাকে কেউ যদি ঠকাতে পারে, আমাকে যদি কেউ নিচে নামাতে পারে, তার নাম মহিলা মানুষ, তার নাম নারী মানুষ। আমার জালের চাইতে হাজার কঠিন চক্রান্ত জাল হচ্ছে মহিলাদের। কেমন হবে যে আপনাকে ফাঁসাবে আপনি বুঝতে পারবেন না। শয়তান তার মতো ফাঁসাতে পারে না পুরুষ মানুষকে। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নারী পাল্লায় করবেন না, নারীকে ছেড়ে দেন। আজকে মহিলাদের গার্লফ্রেন্ডের নারীদের যত নাম্বার আছে সব ডিলিট করে দেবো ইনশাল্লাহ। পারবে ইনশাল্লাহ? খুব কঠিন হয়ে গেল। আব্দুল করিম সাহেব, আপনার কথা শুনে নাম্বার ডিলিট করে দিলাম, এ কথা ঠিক আছে, কিন্তু মুখস্থ আছে যে। এখন কি করব? মুখস্থ নাই আছে। আব্দুল করিম সাহেব, এখন কি করব? আচ্ছা, মুখস্থ আছে, এই জায়গাতে একটু পরে আসছি। আমি একটা কথা বলি, নারী কেমন আপনাকে দেখাচ্ছি। আপনারা সবাই ইউসুফ জুলেখার ঘটনা শোনেননি? শোনেননি? আপনি আপনাদের এলাকার একটা পার্কের নাম বলেন তো। কি পার্ক? লুইস পার্ক, জামালপুর না? লুইস পার্কে কোন একটা নারীকে আপনি ঘুরতে নিয়ে গেছেন, মনে করেন আপনার গার্লফ্রেন্ড, মহিলা বান্ধবী, মহিলা বন্ধু, একে ঘুরতে নিয়ে গেছেন। এই পর্যন্ত স্টপ। এবার আসি ইউসুফ জুলেখা, এটুকু মনে থাকবেন ইনশাল্লাহ। এবার জুলেখার ইউসুফ আপনাকে দেখাই। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা অতীব ভালোবাসতেন, তার প্রেমে মগ্ন হয়ে গেছেন, এখন তার সাথে মেলামেশা করবে। তো ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা কোন কারণবশত তার দাসী দিয়ে, তার কাজের মানুষ দিয়ে তাকে ঘরের ভিতর প্রবেশ করিয়েছে।
তো ঘরের ভিতর প্রবেশ করেছে রাজাদের বাড়ি, মন্ত্রীদের বাড়ি, কত কঠিন বাড়ি হবে, কত মোটা দরজা বড় দরজা আপনাকে বুঝতে পারি না, তবে একটু আঁচ করেন আপনি যে দরজা কত বড় হতে পারে। তো তার দাসী ইউসুফ আলাইহিস সালামকে একের পর এক ভেতর নিয়ে যাচ্ছেন। এইভাবে একটার পর একটা দরজা খুলে নিয়ে যাচ্ছেন, আর দরজা বন্ধ করছেন, দরজা খুলছেন আর বন্ধ করছেন, খুলছেন আর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন আর বন্ধ করে দিচ্ছেন। এইভাবে যেতে 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 জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে এখন বলছেন, আমি আপনার সাথে এখন জিনাতে লিপ্ত হবো, ব্যভিচারে লিপ্ত হব। তখন ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, মাআল্লাহ, আরে বলো কি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজে লিপ্ত হতে পারি না, আমি এই নোংরা কাজে, অসভ্য কাজে, খারাপ কাজে লিপ্ত হতে পারি না, আমি আমাকে খেয়াল করতে পারি না, আমাকে আপনার স্বামী লালন পালন করেছেন, আমি নবী মানুষ, আমি আমাকে খেয়াল করতে পারি না, আমি এই জায়গায় লিপ্ত হতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের কথা বলেন, জুলাইখার কথাকে প্রত্যাখ্যান করেন, দৌড়ের দরজার দিকে চলে যাচ্ছেন, দরজা একা একা খুলে যাচ্ছে, দৌড়ে দরজার দিকে চলে যাই, দরজা একের পর এক খুলে যাই, দরজা দৌড়ে দৌড় চলে যাই, দরজা একের পর এক খুলে যাই, দৌড়াতে দৌড়াতে শেষ দরজা খুলে যাবে, এমত অবস্থায় তার স্বামী, এমত অবস্থায় জুলাইখার স্বামী। তো যেমনই দরজা খুলে যাওয়া জুলাইখার স্বামী, জুলাইখা তার স্বামীকে দেখার পর বাক্যকে পরিবর্তন করে দিয়ে বলছেন, দেখছেন এতদিন দুধ গলা দিয়ে কালসা পুছলেন, আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে ইউসুফ আমার সাথে জেনা করতে ব্যস্ত হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো এতক্ষণ কে ব্যস্ত ছিল? কে? নারী জুলাইখা। কে ব্যস্ত ছিল? মহিলা মানুষ জুলাইখা। তার স্বামীকে দেখা মাত্রই কথাকে পরিবর্তন করে দিয়ে বলছেন, দেখছেন এতদিন দুধ গলাতে কালসা পুষলেন, একে জেলখানে বন্দি করতে হবে, নইলে একে ফাঁসি দিতে হবে, একে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এইভাবে কত নানান অভিযোগ। দোষীকে এখন আসলে প্রকৃতপক্ষে দোষী কে? জুলাইখা। তো জুলাইখার সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করতে পারলো কি? পেরেছে। এবার আপনার কথাটা আসি, আপনি কি পার্ক বলেন শেখ? লুইস পার্ক, জামালপুর পার্কে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছেন, ঠিক ভালো মতো রাস্তাঘাটে ঘুরলেন, পার্কের ভিতর থেকে ঘুরে আসলেন, পার্কের ভেতর থেকে ঘুরে আসতে মেন গেটে আপনার গার্লফ্রেন্ডের আব্বা। এতক্ষণ ভেতরে যা যাবতীয় কুকর্ম করেছেন ততক্ষণ ঠিক ছিল, কুকর্ম করেছেন। যেমনই গেট খুলেছে মেন গেট, তখনই আপনার ওই গার্লফ্রেন্ডের আব্বা বা ভাই, তো আপনার গার্লফ্রেন্ড তার আব্বাকে দেখার পর সঙ্গে সঙ্গে বাক্যকে পরিবর্তন করে দেবে, আপু এই যে ছেলেটা আমাকে জোর করে পার্কে নিয়ে এসেছে। বাক্য পরিবর্তন করতে পারে না? বাক্য পরিবর্তন করতে পারে না? কত প্রমাণ। এবার আপনাদের কত যুবক ভাইদেরকে ঢাকাতে রাস্তাতে কপিয়ে মেরে ফেলা হলো, দেখেননি আপনি দেখেননি? আপনার নিজের ভাইকে ঢাকাতে কেটে ফেলা হলো মহিলার কারণে। আপনার গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে বাক্য পরিবর্তন করে দিতে পারে, তার নাম নারী। মহিলা মানুষ এত তাদের বাক্য পরিবর্তন করতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে মুহূর্তের মধ্যে ফাঁসিয়ে দিয়ে আপনাকে জেলখানে বন্দী করতে পারে, তার নাম মহিলা মানুষ। তোমার মাথায় গোবর আছে যুবক, তোমার মাথায় গোবর আছে, তুমি অশিক্ষিত ছেলে। তোমার মতো কাপুরুষকে আজকে এই কাশিমাতে পুঁতে দিতে এসে তুমি মনে রেখো, তোমার মতো যুবক আজকে কাশিমাতে পুঁতে দিতে এসে তুমি মনে রেখো। কেন তুমি গার্লফ্রেন্ডের পাল্লায় পড়লে তুমি জানো না? মহিলা মানে ধ্বংসের পথ, মহিলা মানুষ মানে ধ্বংসের পথ। তুমি কেন তাদের পাল্লায় পড়লেন? আজকে এই মুহূর্তে যে কোনো মূল্যে প্রত্যেকটা নারীর গাল নাম্বারকে আজকে ডিলিট করে পুঁতে দিয়ে উঠবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আব্দুল করিম সাহেব, ডিলিট করে দিলাম, আপনার কথা শুনে ঈমান বাড়লো, কিন্তু মুখস্থ আছে, এখন কি করব? অন্তর থেকে ডিলিট করা যে খুবই কঠিন, অন্তর থেকে ডিলিট করা অতীব কঠিন, কমসে কম 10 বছর লাগবে। এখন কি করবেন? আপনি নাম্বার ডিলিট করে দিয়েছেন, শয়তানের কাজ দেখেন। এদিকে তাকান, আপনাকে একটা পরামর্শ দিই আমি। এটা মনে করেন ফোন নাম্বার ডিলিট করে দিয়েছেন, রাতের বেলায় এখন ডিলিট করতে পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, পারবো না? শুধু আপনি তো বলছেন পারবো নাম্বার ডিলিট করতে ইনশাল্লাহ। এবার আপনাকে দেখাই, নাম্বার ডিলিট যখনই করে দিবেন শয়তানের মাথা থেকে তার কাজ করবে না। আব্দুর রহমান তার গার্লফ্রেন্ডের নাম্বার ডিলিট করে দিল না, আমি তো আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছি, আল্লাহ আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যেতে পারে।
তাই না শেখ? আদমের ছেলে মেয়েকে আমি দেখেছি তারা কিভাবে জান্নাত যেতে পারে। আমি তো আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছি না। আব্দুর রহমান কিভাবে তওবা করলো না? একে পথভ্রষ্ট করাই লাগবে, একে পথভ্রষ্ট করাই লাগবে, একে পথভ্রষ্ট করাই লাগবে। তো আপনাকে এখন পরামর্শ দিয়ে বলি, মোবাইলটাকে সুইচ অফ করে দিয়ে বালিশের তলাতে রেখে দেন, নতবা আলমারির উপরে রেখে দেন। আলমারি বুঝতে পারলেন না? আলমারির উপরে রেখে দেন, বালিশের তলাতে রেখে দেন। শয়তানের মাথা দেখেন কিন্তু কাজ করেন। আব্দুর রহমানকে পথভ্রষ্ট করাই লাগবে, আব্দুর রহমানকে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলাই লাগবে যে কোনো মূল্যে। শয়তান আপনার কাছে এক পর্যায়ে এসে বলবেন, আব্দুর রহমান, তোমার গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করে না? তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার গার্লফ্রেন্ড তো তোমাকে খুবই ভালোবাসে, তোমাকে তো অতীব জান পরাণ দিয়ে ভালোবাসে। এ কথা কে বলছে এখন বলেন তো দেখি? শয়তান। অন্তরে কথা আসে না, জাগে না? আমার কথা মানে ভুল হচ্ছে না যুবক ভাই? যুবক ভাই, এটা কথা ঠিক হয় না? এইভাবে শয়তান মনে অন্তর এসে অস্বস্তি করে বলে, আব্দুর রহমান করেছো কি? তোমার গার্লফ্রেন্ড তো তোমার অপেক্ষায় আছে, এখন রাত্রি 2টা বাজে, একবার করো না, একবার করো না, একবার ফোনটা করো না, তোমার অপেক্ষায় আছে। এইভাবে শয়তানের কথা শুনতে 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 এক পর্যায়ে আস্তে 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 বালিশের তলাতে ঠিক কিন্তু হাত চলে যাচ্ছে। হাতটা বালিশের তলাতে যেতে 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 মোবাইলটা বের করে নিলেন। বের করার পর আস্তে আস্তে কিন্তু লকটাকে খুলে দিয়েছেন। সুইচ অফ ছিল না তখন, সুইচ অনও করে দিয়েছেন। এইবার আপনার কাজ, যেমনই সুইচ অন করেছেন তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি। তুই কোশ্চিন কালো কিয়ামত পর্যন্ত তুই আমাকে আর কোনদিন পথভ্রষ্ট করতে পারবি না ইনশাআল্লাহ। এই বাক্য বলে যে যুবক 2 রাকাত সালাত আদায় করতে পারবে সুন্দর করে ওযু করে, সেই নারী পাল্লা থেকে বিরত থাকতে পারে, সেই শয়তানের পাল্লা থেকে বিরত থাকতে পারে। তুমি আজকে তওবা করেছে যুবক, রাতের বেলায় আবার তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছে, তোমার এটা তওবা কাজে আসবে না। তুমি মুনাফিক যুবক, তুমি মুনাফিক পুরুষ, তুমি জাহান্নামের সবথেকে তলে থাকবে। শুনে রাখো যুবক, আল্লাহ নবী বলেছেন ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে, কথা ঠিক, কিন্তু ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে, কথা ঠিক, কিন্তু ইহুদি খ্রিস্টানরা জাহান্নামের সব থেকে তলে যাবে না। বৌদ্ধ জাহান্নামে যাবে, কথা ঠিক, কিন্তু বৌদ্ধ জাহান্নামের সব থেকে তল দেশে থাকবে না। নাসারারা জাহান্নামে যাবে, কথা ঠিক, কিন্তু নাসারারা জাহান্নামের সব থেকে তলে থাকবে না। আব্দুল করিম সাহেব, কে তাহলে জাহান্নামের সব থেকে তলে থাকবে? তুমি আর তোমার বাপ। আব্দুল করিম সাহেব, আমার বাপ আর আমি কি দোষ করলাম? তুমি আর তোমার বাপ। এই জন্য বললাম যে তোমার বাপ আর তুমি তো মুনাফিক। তোমার বাপের বয়স আজকে 40 বছর, তবু তোমার বাপ আজকে অন্য মহিলার সাথে গল্প করে। আর তোমার বয়স আজকে 25 বছর, তুমি অন্য নারীর সাথে গল্প করো। আল্লাহ নবী বলেন জাহান্নামের সব থেকে অতল গহ্বর গভীরে নিক্ষেপ করা হবে যাদেরকে, তারা হলো মুনাফিক মানুষ। এদের তলে থাকবে না ইহুদি, এদের তলে থাকবে না খ্রিস্টান, এদের তলে থাকবে না নাসারা, এদের তলে থাকবে না অন্য কোনো জাতি। জাহান্নামের সব থেকে অতল গহ্বর গভীরে যারা থাকবে তারা কারা? মুনাফিক মানুষ। আজকের পর থেকে বক্তব্য হচ্ছে তার মুনাফিক করবো না ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, এই ছিল জেনা, ব্যভিচার, বেপর্দা, আরো কথা ছিল কিন্তু সময় অতীব কম। আমি বাক্য পরিবর্তন করে দিয়ে একটু নেশাদার দ্রব্যের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। শুনতে রাজি আছি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদিও সময় 12টা পার হয়ে গেল, আমাদেরকে অনেকটা লং জার্নি করে যেতে হবে, তারপরও আপনাকে দেখায়, আপনার জন্য আসা। একটু আপনি লক্ষ্য করেন, নেশাদার দ্রব্য, যে সমস্ত জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করে, তার অল্প বস্তুও হারাম। মদ নেশাদার দ্রব্য। যে সমস্ত জিনিস বেশি খাই পান করলে ব্রেন মস্তিষ্ক খারাপ করে দেয়, তার অল্প বস্তু হারাম, অল্প বস্তু মদ, অল্প বস্তু খাওয়া যাবে না। একটু আপনাকে দেখাই, আপনার হুজুর বলেছে জর্দা পান করলে নেশা লাগে না, তো কিসের হারাম? তাই না? আপনার হুজুর বলেছে গুটকা খেলে নেশা লাগে না, তো কিসের হারাম? আপনার হুজুর বলেছে জর্দা পান খেলে নেশা লাগে না, বিড়ি পান করলে নেশা লাগে না, তো কিসের হারাম? এবার আপনাকে দেখাই, একটু আপনারা সবাই এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। এটা মনে করেন মদের বোতল, সবাই দেখতে পাচ্ছেন না? সবাই দেখতে পাচ্ছেন আমাকে? এটা মনে করেন মদের বোতল। এই মদের বোতলটা এখন হালাল না হারাম? হারাম। হারাম তো? এটাকে মুখী বলেন না ছিপি বলেন? ছিপি। এক ছিপি মদ
আমি আব্দুল করিম আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো? তাহলে হালাল? কেন হালাল নয়? জি, এটা যদি আমি এখন 250 গ্রাম খেয়ে নিই তাহলে আব্দুল করিমের মাথা ঘুরে যাবে, নেশা লাগবে। ঠিক 250 গ্রাম খাওয়া যতটুকু হারাম, এক চিপি খাওয়া ততটুকুই হারাম। আপনার হুজুর কাপুরুষ, বোঝেনি অর্থ, তাই বলেছে নেশাদার দ্রব্য হালাল। আপনার হুজুর বোঝেনি যে বিড়ি কি জিনিস, তাই আপনার হুজুর বলেছে বিড়ি খাওয়া মাকরুহ। এমন কোন মায়ের বেটা বলতে পারে ঢাকা এই বাংলাদেশে যে বিড়ি খাওয়া মাকরুহ? ওকে হাদিস কোরআন দিয়ে যদি মাটিতে পুঁতে না দিতে পারি তো জাতির সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। কে বলেছে হালাল, কে বলেছে মাকরুহ? অসম্ভব, কখনো নয়। বিড়ি খাওয়া একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে বিড়ি খাওয়া মাকরুহ? আমার সামনে বলেন, দেখি কত বুকে সাহস আছে। আপনাকে আমি চ্যালেঞ্জ মূলক কথা বলে যাচ্ছি। এমনি হাদিস কোরআন আমরা কথা বলতে আসি না, আমরা সালাফি মানহাজের অনুসরণকারী। আপনার বেদাতে হুজুরের মতো আমরা হাদিস কোরআন না পড়াশোনা করে বক্তব্য দিতে আসি নাই। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নেশাদার দ্রব্যের মুখে যে কোনো মূল্যে লাথি মারতে হবে, নেশাদার দ্রব্যের মুখে যে কোনো মূল্যে লাথি মারতে হবে, যে কোনো মূল্যে, ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আব্দুল করিম সাহেব, আপনি কেমন কথা বলছেন? আমাদের হুজুর এতদিন থেকে বলে আসলো বিড়ি খাওয়া মাকরুহ, এতদিন থেকে বলে আসলো গুল খাওয়া মাকরুহ, এতদিন থেকে বলে আসলো গুটকা খাওয়া মাকরুহ। গুটকা চিনতে পারলেন? তিরঙ্গা নেই এগুলো না ইন্ডিয়াতে? তো গুলটা বুঝতে পেরেছেন না? গুলটা বুঝলে যথেষ্ট। এগুলো সব একই জাতীয়। তো জর্দা, এগুলো খাওয়া মাকরুহ। তো আপনি বুঝতে পারলেন না, আপনি কখন কখন কাপুরুষ হয়ে গেলেন। আপনার হুজুর কেন মাকরুহ বলেছে আপনি বুঝতে পারেননি? আপনার হুজুর যে নিজে পান করে গো, এই জন্য মাকরুহ বলেছে। আপনার বিদ্যা কবে হবে আমি তো বুঝতে পারলাম না। আপনি এমএ পাস ছাত্র, আপনি এমএ পাস ছাত্র, আপনি এইচএসসি পাস ছাত্র, আপনি শিক্ষিত ছেলে, আপনি ঢাকা কলেজের টপ স্টুডেন্ট, আপনি কেন গুল মারবেন? আপনি কেন সিগারেট পান করবেন? আপনার মুখে এত বড় বড় দাড়ি, ঢাকাতে দেখলাম হাতে সিগারেট। আপনি পুরুষ না কা পুরুষ বলেন? আপনি মানুষ না মানুষ বলেন? ওই আমরা যেখানে গ্যাস নিলাম, জায়গার নাম জানি না, ওইখানে দেখলাম বড় বড় দাড়ি, সুন্দর দাড়ি, পাঞ্জাবি জুব্বা পরে আছে, হাতে সিগারেট, বিড়ি আছে। বলেন এরা পুরুষ না কা পুরুষ? কা পুরুষ। আপনার বাপও কা পুরুষ দেখবেন, আপনার বাপও কা পুরুষ দেখবেন। আপনাকে দেখাই একটু একটু, আপনার বাপের পকেট এখন চেক করেন, দেখেন গুল পাওয়া যাবে, পাওয়া যাবে না? আপনার বাপের পকেট চেক করেন, এখন বিড়ি সিগারেট পাওয়া যাবে ইনশাল্লাহ। পাওয়া যাবে তো? কথা বলে না, আমার ভুল হয়ে গেল কথা। যুবকদের পকেট চেক করেন, কারণ না কারোর পকেটে বিড়ি সিগারেট আছেই আছে ইনশাল্লাহ। নাই? আছে না? আছে। এই দেখেন, একটু দেখেন, যে সমস্ত লোক বিড়ি সিগারেট গোল গুটকা নিয়ে এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে জরুরি কয়েকটি কথা। একটু দেখেন এখানে কি লেখা আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি? ওইখানে ওটা দেখতে পান না? কি লেখা আছে জোরে জোরে পড়েন তো দেখি একজন। হিলফুল ফুজুল যুব কাফেলা ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী সম্মেলন। তো মুরব্বী সাহেব, এটা ইসলামী সম্মেলন, এটা দুর্গা পূজার মেলা নয় যে পকেটে গোল গুটকা থাকবে। এটা ইসলামী সম্মেলন হুজুর সাহেব, এটা আপনার কালী পূজার মেলা নয় যে আপনার পকেটে গুল থাকবে। এটা ইসলামী সম্মেলন, আপনার পকেটে গুল থাকবে মানে আমি বুঝতে পারলাম না। আপনার পকেটে গুল কেন? আপনি না মুসলমানের বাচ্চা, আপনি না নিজেকে মুসলিম দাবি করেন, আপনার পকেটে গুল কেন? আপনি আজকে এই কাসিমাতে বলে দেন যে আমি হিন্দু হিসেবে আছি, আজকে আপনি কাসিমাতে বলে দেন আমি খ্রিস্টান হিসেবে বসবাস করছি কাসিমা গ্রামে, আপনি আজকে বলে দেন যে আমি কাসিমাতে সাঁওতাল হিসেবে, ডোম চামার হিসেবে আছি। আজকে যদি কোনো মায়ের বেটা বলে দেয় কাসিমাতে হিন্দু হিসেবে আছি, খ্রিস্টান হিসেবে আছি, বৌদ্ধ হিসেবে আছি, কিয়ামত পর্যন্ত কাসিমার মানুষকে গুল গুটকা ব্যাপার কিয়ামত পর্যন্ত বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একজন হাত তুলে বলেন যে কাসিমাতে হিন্দু হিসেবে আছি। তোলেন একজন হাত। তুলবেন না, তার মানে সবাই নিজেকে মুসলমান দাবি করেন, তাই না? তার মানে সবাই নিজেকে মুসলিম দাবি করেন, সব গরুর গোশত খাওয়া মুসলিম, কেউ প্রকৃত মুসলিম নয়। তো গরুর গোশত খেলে আব্দুর রহমান আব্দুল সাত্তার নাম রাখতে হবে কথা কে বললো? কে বলেছে?
যদি কৃষ্ণ নাম থাকে তো গরুর গোশত খেতে পাবেন না? যদি জন আব্রাহাম নাম থাকে তো গরুর গোশত খেতে পাবেন না? পাবেন না? কেরালা বলে আমাদের একটা রাজ্য আছে, নাম শুনেননি? কেরালা। তো আমরা কেরালাতে বক্তব্য দিতে গেলাম, আমাদেরকে যেখানে রাখা হলো, আমাদের পাশে হোটেল, পাশে বাড়িতে শুধু খ্রিস্টানরা বসবাস করে। তো আমরাও গরুর গোশত খাচ্ছি, ওরাও গরুর গোশত খাচ্ছে। বলেন তো তারা মুসলিম? আমরা অনেকেই বলি না খ্রিস্টানরা মুসলমান। খ্রিস্টানরা তো নামাজ পড়ে না? অনেক যুবক বলে না খ্রিস্টানরাও মুসলমান। এই আকীদার মুখে লাথি মারতে হবে। কে বলেছে খ্রিস্টান মুসলমান? ওরা কাফের, একেবারে প্রকাশ্য কাফের, একেবারে খোলাখুলি কাফের। ওরা প্রকাশ্য কাফের, ওরা কেউ মুসলমান নয়। জি, বুখারীর হাদিস আপনাকে দেখাচ্ছি। তো পাশে আমাদের খ্রিস্টানরা গরুর গোশত খাচ্ছে, আমরাও খাচ্ছি। তো তাদের নাম তো জন আব্রাহাম ইত্যাদি ইত্যাদি, মুসলিমদের তো নাম নাই। তো তারা তো খেতে পাচ্ছে, আপনিও খান। কেন আব্দুর রহমান নাম রাখলেন? কেন আব্দুল সাত্তার নাম রাখলেন? কেন আব্দুল জাব্বার রাখলেন? কেন আব্দুল খালেক রাখলেন? আপনি যদি আব্দুল খালেক, আব্দুল সাত্তার নাম রাখতে হয় তো পকেটে গুল কেন? পকেটে সিগারেট কেন? পকেটে গুটকা কেন? আপনি কি নিজেকে মুসলমান দাবি করেন না? আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আরেকটা হাদিস বলেন, দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে করি ইনশাআল্লাহ। একটা আপনি আমার দিকে লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই যাবে না। আল্লাহর দয়া যদি হয়তো দিবে সেটা ভিন্ন বিষয়, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবাদা। এখানে আমাদের শাইখ, সম্মানিত শাইখ, শিক্ষিত শাইখ বসে আছেন। আবাদানের অর্থ শাইখকে জিজ্ঞাসা করেন, যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করে প্রয়োজন না মনে হয়, তাহলে গুগলে গিয়ে সার্চ করেন হামজা বা দাল হামজা, আবাদার অর্থ কি দেয়, দেখেন কি অর্থ দিচ্ছে। নেভার, কখনো নয়, কোনদিনও নয়, কোশ্চিন কালো নয়। তারপরেও বলি আল্লাহর দয়ার অভাব নাই। যদি আল্লাহ দয়া করে সেটা ভিন্ন বিষয়, সেদিকে যেতে চাইছিলাম। আমি বলতে চাচ্ছি, আল্লাহ নবী বললেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না, কখনোই দিবেন না, কোনদিনও দিবেন না। তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট খাই পান করে, যারা বিড়ি, গুল, গুটখা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, ফেন্সিডিল, এ যাবতীয় মদ যারা খাই পান করে জান্নাতে যাবে না। হাদিস কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার কথাতে ধর্ম চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে ধর্ম চলে। আপনার পীরের কথাতে ধর্ম চলে না, আপনার হুজুরের কথাতে ধর্ম চলে না। ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবে না। দুই, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা সেটের পরে যে নারী, পুরুষদের জিন্স প্যান্ট পরে যে নারী, পুরুষদের গেঞ্জি জামা পরে যে নারী, পুরুষদের প্যান্ট শার্ট পরে যে নারী, তারা জান্নাতে যাবে না। তারা জান্নাতে কোনোদিনও যাবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। দুই, এই দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। আপনারা কি বুঝতে পারলেন পুরুষের বেশধারী নারী কারা? কথা বুঝতে পারেননি? পুরুষের বেশধারী নারী হচ্ছে তারাই যারা পুরুষদের প্যান্ট শার্ট পরে চলাচল করে, পুরুষদের গেঞ্জি জামা পরে যারা চলাচল করে, পুরুষদের টি শার্ট ফুল প্যান্ট পরে যারা চলাচল করে, এরা জান্নাতে যাবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। একটু এবার আপনাকে বলি মুরব্বী সাহেব, একটু আপনাকে দেখাই। আপনি আমার মতো একটা চেয়ার নিয়ে মেন গেটে বসে আছেন, আপনার বাড়ির মেন গেট। যেই বাড়ির ভেতরে যদি কেউ প্রবেশ করেন তবু আপনি দেখতে পাবেন, বাড়ির ভেতর থেকে যদি বাইরে বের হয় তবু আপনি দেখতে পাবেন। তো আপনার কন্যা একটা জিন্সের সুন্দর প্যান্ট পরেছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, বুকের ওড়নাকে ফেলে দিয়েছে, চুলগুলোকে ছেড়ে দিয়েছে, পায়ে জুতা স্যান্ডেল পুরুষদের পরেছেন, আর ঢং 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 করতে 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 আপনার চোখের সামনে দিয়ে চলে গেল, আপনি দেখতে পেলেন না? আপনি কি কানা? আপনি কি অন্ধ? শরীরে কি রক্ত নাই? যা যে সবই পুজ বড়া, আপনি কি বোবা মানুষ? আপনি বলতে পারলেন না রহিমা জিন্সের প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়েছো বেটি, তোমাকে ভেঙে তোমাকে বলে। তুমি কি খ্রিস্টানের কন্যা? তুমি কি ইহুদিদের নাম কন্যা?
তুমি কি হিন্দুদের কন্যা? তুমি মুসলমানের বাচ্চা, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছো, তুমি আব্দুর রহমানের মেয়ে, তুমি আমার মেয়ে, আমার চোখের সামনে আমি উপস্থিত জীবিত বেঁচে আছি, তুমি আমার চোখের সামনে জিন্সের প্যান্ট পরে যাচ্ছ, মানে তোমার দাম ভেঙে দেবো। এই কথা বলতে পারেন না? কেন বলতে পারলেন না? আপনি না বাপ, আপনি বাপ, আপনি বাপ নন, আপনি কাপুরুষ বাপ, আপনি কাপুরুষ বাপ, আপনি কাপুরুষ বাপ। আপনার মতো বাপ পৃথিবীর বেঁচে থাকা চাইতেন কবরে ঢুকে যাও অনেক ভালো। আপনার মতো বাপ পৃথিবীর বেঁচে থাকা চাইতেন কবরে চলে যাও অনেক ভালো। যেই বাপ মেয়েকে জিন্সের প্যান্টের মুখে লাথি মারতে পারে না, যেই বাপ মেয়েকে ঠোঁটে লিপস্টিক দিতে নিষেধ করতে পারে না, এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম বাপকে আমরা বাপ বলি না, এদেরকে আমরা কাপুরুষ বাপ মনে করি। শত শত যুবক, শত শত নারী আজকে রাস্তাটা এইভাবে চলাচল করছে, বলে এদের কারো বাপ বেঁচে আছে? কারোর বাপ বেঁচে নেই। কে বলেছে বেঁচে আছে? যদি বেঁচে থাকতো তাহলে ওই কন্যা আজকে লিপস্টিক লাগিয়ে জিন্সের প্যান্ট পরে পুরুষের জুতা স্যান্ডেল পরে আজকে রাস্তাতে ঘোরাঘুরি করতে পারতো না। ঢাকাতে হাজারো নারী রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, টাঙ্গাইলে হাজারো নারী ঘোরাঘুরি করছে, নারায়ণগঞ্জে হাজারো নারী ঘোরাঘুরি করছে। এরা কি সবাই খ্রিস্টানদের মেয়ে? এরা কি সবাই হিন্দুদের মেয়ে? এরা কি সব ইসরায়েল থেকে এসেছে ঘুরতে এখানে? ইসরায়েলের মানুষ বাংলাদেশে পা দিতে আসবে, তারা আপনাকে কাপুরুষ মনে করে, নোংরা জাতি মনে করে। আর আপনি কাপুরুষ, তাদেরকে মানুষ মনে করে ফ্রি ফায়ার এখনো খেলছেন। ফ্রি ফায়ার খেলেন না আপনারা? আপনি কাপুরুষ, এখনো পাবজি খেলেন। আপনি কাপুরুষ, এখনো লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলেন। এই তো আপনি পুরুষ। আপনার মতো পুরুষকে মাটির তলে ঢুকে যায় অনেক ভালো। আপনি পুরুষ কেন দাবি করছেন নিজেকে? আপনি জানেন না ওগুলো সব তাদের তৈরি। আচ্ছা, চায়ের দোকানে আপনি সকালবেলা বসে বসে বলছেন গাজার মানুষ সবকে মেরে দিল ইসরায়েলিরা, ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে সবকে যে হত্যা করে দিল, ছি 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 ছি, আমরা কিছুই করতে পারলাম না। এইভাবে কথা বলছেন, দুঃখ প্রকাশ করছেন। তো আপনার দুঃখ প্রকাশ করা মানালো? আপনি তো ফ্রি ফায়ার খেলছেন, আপনার দুঃখ প্রকাশ করা মানালো? আপনি তো ক্যারাম বোর্ড খেলছেন, আপনার দুঃখ প্রকাশ করা মানালো? আপনি তো ক্যাসিনো গেম খেলছেন, ক্যাসিনো বুঝতে পারলেন না? আপনি তো গেম খেলেন, আপনার দুঃখ প্রকাশ করা মানালো? এবার আপনাকে বলি, এই যুবক ভাই একজন হাত তুলে বলবেন, ফ্রি ফায়ারে কি রিচার্জ করা লাগে? জোরে বলেন, জোরে বলেন। লাগে। তো প্রশ্ন করছি, উত্তর দিবেন। ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, পাবজি, এই যাবতীয় গেম সব কাদের তৈরি? ইসরায়েলদের, ইহুদিদের তৈরি। তো এই যে অ্যাকাউন্টে রিচার্জ করছে, তো এই অ্যাকাউন্টে রিচার্জের টাকাগুলো কার অ্যাকাউন্টে যাচ্ছে? কার? ইহুদিদের। তো তুমি যে বেটা চায়ের দোকানে বললে যে ফিলিস্তিনের মানুষকে রক্ষা করতে হবে, তুমি কিভাবে রক্ষা করবে বলো? তুমি তো রিচার্জ করে ইসরায়েলদেরকে আরো সহযোগিতা করলে, আর তুমি বললে এই নাও ইসরায়েলি ইহুদির বাচ্চা, তোমাদেরকে টাকা দিলাম, তোমরা মুসলমানদেরকে কাটো। কথা বুঝতে পারেনি এখনো? আপনি কাপুরুষ রিচার্জ করছেন না, তাদের অ্যাকাউন্টে যাচ্ছে, ওই টাকা দিয়ে বম পিস্তল তৈরি করে আপনার মুসলমান ভাইকে হত্যা করছে। আপনি দেখতে পান না? আপনি কেন তাদের অ্যাকাউন্টে রিচার্জ করলেন? আপনি কেন ফ্রি ফায়ার খেললেন? আপনি জানেন না আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি যাবতীয় জিনিস খেললো, সেজন্য সুয়ারের রক্তের সাথে হাত মিশিয়ে দিল, সেজন্য শুকর রক্তের সাথে হাত মিশিয়ে দিল। ছি 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 ছি, খারাপ লাগে না? শুকর রক্ত নাতে এত ভালো লাগে? শুকর রক্ত নাতে এত ভালো লাগে? এইখানে যদি মোবাইল চেক করা হয়, প্রায় ছেলের মোবাইলে লুডু পাওয়া যাবে, প্রায় ছেলের মোবাইলে, প্রায় ছেলের মোবাইলে ওই ক্যারাম বোর্ড পাওয়া যাবে, প্রায় ছেলের মোবাইলে। এখন তো আমার একটা নতুন গেম উঠেছে, ক্রিকেট গেম। অনলাইনে ক্রিকেট গেম খেলা যায় না? কথা বলে না। আর আপনাদের তো বিপিএল চলেই। বিপিএল চলে আমাদের ইন্ডিয়ায়, আইপিএল, আর আপনাদের কি পেল? বিপিএল। আর পাকিস্তানের পিসিএল না? পিসিএল। এগুলো খেলা দেখা সব হালাল। হালাল নাই? তো আপনি টাকা লাগালেন কেন? হালাল যদি নাই হলে তো টাকা লাগালেন কেন? আপনাকে বলে থাকি, জুয়ার অনেক বড় বড় মাধ্যম রয়েছে, জুয়ার অনেক বড় বড় মাধ্যম রয়েছে। যখন বিদেশে যাবেন তখন দেখতে পাবেন হোটেলে জুয়া খেলা হয়, বড় বড় জুয়া। দেখেননি আপনারা? বড় বড় জুয়া। তো সেই বড় বড় জুয়ার মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলের জুয়া হচ্ছে বিপিএল। কথা বুঝতে পারলেন না? এই বলটা ছক্কা হবে না, চার হবে, যদি বলতে পারে তাহলে 10,000 টাকা দেওয়া হবে। কথা মিললো না? এই ছেলেরা কথা বলেন না কেন? কথা মিলে না? তো আপনি তো বিপিএল খেলা দেখেন, আল্লাহ নবী কি বলেন একটু দেখেন তো। আল্লাহ নবী বললেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক,
আকুম, পিতা মাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও ছেলে জান্নাতে যাবে না। 2, অলমান্নান, যারা দান করে খোটা দেয় তারা জান্নাতে যাবে না। দান করে খোটা দাও বুঝলেন? আপনারা আমাকে জুব্বাটা আজকে গিফট করেছেন, উপহার দিয়েছেন, হাত দিয়ে দিয়েছেন, তো পরের বছর যখন এসেছে আপনার সাথে আমার ঝামেলা হওয়ার মাত্র আপনি বলছেন, বেটা গত বছর তো তোমাকে পাঞ্জাবি দিয়েছি। তো এই ঘটনা আপনাদের এলাকায় ঘটে না? এই লোকটা এখন তাহাজ্জুদে জান্নাত কিনতে পারবে না। এখন জান্নাত যদি কিনতে হয় তো কি করা লাগবে? আব্দুল করিমের কাছে এখন ভিক্ষা চাওয়া লাগবে। কথা কি বুঝাতে পারলাম? দান করে খোটা দেওয়া মানুষ জান্নাতে যাবে না। 3, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। জুয়া এবং লটারি, লটারি আশা করি বুঝতে পেরেছেন, জুয়াও বুঝতে পেরেছেন। ওই মাঝে মাঝে রাস্তাতে দেখতে পাই টেবিলের উপরে সুন্দর করে লটারি সাজিয়ে রাখা আছে, সুন্দর করে। ওইগুলো যারা কাটে, যারা ব্যবসা করে, জান্নাতে যাবেন। এবার আপনাকে বলি, আপনি যে বিপিএল এ টাকা লাগালেন, বলেন এটা বড় লেভেলের জুয়া না ছোট লেভেলের জুয়া? জুয়া। তো আল্লাহ রসুলের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আপনি এখন জান্নাতে যাবেন না। তো এখন করণীয় কি তাহলে? এখন এই বিপিএল এর মুখে, আইপিএল এর মুখে, পিএসএল এর মুখে লাথি মেরে দেবো ইনশাল্লাহ। আর খেলবো না, পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে দেখাতে চাচ্ছিলাম নেশাদা দ্রব্য। এরপর আল্লাহ নবী বললেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আলিল খাবাব, বাড়িতে যারা বেহায়া কোনো সুযোগ দেয় না জান্নাতে যাবেন। আব্দুল করিম সাহেব, বেহায়া কে বুঝতে পারলেন একটু বুঝে বলেন। বেহায়া হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি বাড়িতে বসে থাকে আর স্ত্রী বাইরে থালা মাঝে, সেই পুরুষ বেহায়া। ওই ব্যক্তি বেহায়া কোনো সুযোগ দিল, যার স্ত্রী বাইরে নদীতে গোসল করলো, তার স্বামী বেহায়া মানুষ। ওই পুরুষ বেহায়া মানুষ, যার স্ত্রী, যার কন্যা আজকে রাস্তাতে বাজারে ঘাটে ঘোরাঘুরি করেছে, সেই পুরুষ বেহায়া মানুষ। ওই একটা দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বাড়িতে যে কোনো মূল্যে আপনার স্ত্রী গোসল করবে, নদীতে পুকুরে আপনার স্ত্রী গোসল করবে না। স্ত্রী আপনার, মোহরণ আপনি আদায় করেছেন, টাকা আপনি দিয়েছেন, দেখবেন আপনি পাড়া প্রতিবেশী আপনার স্ত্রীকে দেখতে পারে না। থালা বাসন বাইরে আপনার স্ত্রী মাজবে না। থালা বাসন যদি মাজাই লাগে তো বাড়িতে মাজতে হবে, যদি গোসল করাই লাগে বাড়িতে গোসল করতে হবে। আপনি পানি এনে দিবেন, আপনার স্ত্রী গোসল করবে। আব্দুল করিম সাহেব, আমি পানি এনে দিতে পারি না, টিউবওয়েলটা আমার নিজস্ব টিউবওয়েল, আমার স্ত্রী আমার টিউবওয়েলে গোসল করবে। আচ্ছা, টিউবওয়েলেই গোসল করুক, আমাদের বাধা নেই। এখন যদি টিউবওয়েলে গোসল করতে হয় তাহলে টিউবওয়েলটার চতুর্দিক ইট পাথর দিয়ে ঘিরে দিতে হবে। পারবেন ইনশাল্লাহ? আব্দুল করিম সাহেব, আপনার কথায় একমত হতে পারলাম না। কেন? এখন যদি ইট পাথর দিয়ে টিউবওয়েলটা ঘেরতে যাই আনুমানিক 20 থেকে 25,000 টাকা খরচ হবে। আমার টাকা নেই, তাই না? আব্দুল করিম সাহেব, আমার টাকা নেই, এ কথাই আমি ঘিরতে পারছি না। তো টাকা নেই, কে বললো যে টাকা নেই? টাকা নেই কথাটা মিথ্যা কথা। টাকা আছে কিনা তার প্রমাণ দেখাবো আপনাকে। প্রায় ছেলের পকেট চেক করেন, আনুমানিক 20 থেকে 25,000 টাকা দামের মোবাইল দিয়ে বেড়াচ্ছে, নাই? তো কাপুরুষ তোমাকে মোবাইলটা কে কিনতে বললো গো? মোবাইলটা বিক্রি করে তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার বোনের জন্য বাথরুমটাকে ঘেরো না বেটা। তুমি কেন মোবাইল ব্যবহার করলে? তোমার কাছে এখন কেন মোবাইল? তোমার বোনকে গ্রামের মানুষ দেখবে, কাসিমার মানুষ দেখবে, তুমি খুশি হবে? তোমার মাকে কাসিমার মানুষ দেখবে, তুমি এটা চাও? তোমার বাপ তো কখন কখন কাপুরুষ হয়ে গেছে, সেই জন্য তুমিও কাপুরুষ নাকি? তুমি পুরুষ যুবক, তুমি আজকেই যদি না হয় কালকে সকালবেলা ইট পাথরে ঘেরতে হবে ইনশাল্লাহ। পারবো না? আব্দুল করিম সাহেব, এত তাড়াতাড়ি দ্রুত সম্ভব নয়। তো তাহলে বিকল্প রাস্তা বলে যান। বিকল্প রাস্তা হচ্ছে ওই যে কি বলেন ওগুলোকে, পর্দা। পর্দা দিয়ে ঘিরে দিবেন। আব্দুল করিম সাহেব, পর্দা কেনার টাকা নাই। পর্দা কেনার টাকা না থাকলে তাল পাতা কেটে নিয়ে আসবেন। তাল পাতা চিনতে পারলেন না? তালের গাছে হয় না? তাল পাতা কেটে নিয়ে এসে চতুর্দিকে পুঁতে দিয়ে ঘিরে দেন। গ্রামের মানুষরা এইভাবে বসবাস করে দেখতে পাবেন। তাল পাতা দিয়ে ঘিরে দেন, তাল পাতার ভিতরে আপনার মা গোসল করে, তবু গ্রামের মানুষজন দেখতে না পারে। পারবো ইনশাল্লাহ ঘেরতে? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে আপনাকে নেশাদার দ্রব্যের মুখে লাথি মারতে হবে। আজকে এই মুহূর্তে তওবা করে উঠবো যে আল্লাহ, আজকের পর থেকে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তেরঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডিল, মদ, এই যাবতীয় আর কোনো জিনিস হাত দেবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? খুব কঠিন হয়ে যাবে ইনশাল্লাহ বলা, খুব কঠিন। কেন? বাথরুম গেলেও তো একটা বিড়ি লাগে,
নইলে নাকি পায়খানা হবে না, তাই না? তখন আব্দুল করিম কি করব, বিড়ি খেয়ে অভ্যাস, টেনশন হলেও বিড়ি ধরান, গল্প করতে করতেও বিড়ি ধরান, ভাই বোনের সাথে কথা বলতে বলতে বিড়ি ধরান, বিচার ফাইসালা করছেন তবুও বিড়ি ধরাচ্ছেন। আরে আশ্চর্য বিচারকও বিড়ি খায়। আশ্চর্য বিচারক, সর্দার আশ্চর্য সর্দার সিগারেট খায়। ছি 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 ছি, কাসিমার মানুষ কখন কখন অশিক্ষিত হয়ে গেল বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলছেন যারা জ্ঞানী করে মানুষ তাদেরকে বিচারক করতে হবে, তারা হবে বিচারক। তা আপনাদের এলাকাতে বিচারকরা সবাই যে মূর্খ। সর্দার আপনাদের এলাকার যে তার যে দাড়ি কাটা সর্দার, বুঝতে পারলেন? নেতা নেতা মোড়ল মাতাব্বর, তো যাকে আপনি মোড়ল মাতাব্বর করলেন তার যে প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে গো, ওই কেন সর্দার গো? ওই কেন মোড়ল? ওই কেন নেতা? ওই কেন সর্দার? এই জন্য আল্লাহ নবী খুব আফসোস করে 1450 বছর পূর্বে বললেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাস ফিদ দুনিয়া লুকাবনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, অশিক্ষিত ছেলে অশিক্ষিত যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, সমাজের দায়িত্ব পালন না করছে, সমাজের মোরালের দায়িত্ব মাতব্বর দায়িত্ব যতদিন পালন না করছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বাস্তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিলিয়ে দেখেন আর কাসিমের মানুষের সাথে মিলান, দেখেন মনে হচ্ছে যেন আল্লাহ নবী কাসিমের মানুষকে দেখছেন আর বলছেন, কাসিমের মানুষকে আল্লাহ নবী দেখছেন আর বলছেন যেন মনে হচ্ছে। দেখেন আপনাকে দেখাচ্ছি, যিনি আপনাদের মোড়ল সাহেব তার দাড়ি একেবারে পরিষ্কার গাল, তিনি নাকি সর্দার মোড়ল সাহেব। যে লোকটা সভাপতি সাহেব তার প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে থাকে, তিনি নাকি সভাপতি সাহেব। যে লোকটা ক্যাশিয়ার তার স্ত্রী ঢং 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 করতে করতে ঢাকাতে যায়, আবার ঢং 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 করতে করতে ঢাকা থেকে বাড়ি ফিরাস, তিনি নাকি ক্যাশিয়ার সাহেব। এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, এরা কি সবাই কবরে ঢুকেছিল সেই দিন? এদেরকে দায়িত্ব দিতে পারেন না কেন? একজন দাড়ি কাটা মানুষ, বেহায়া অশিক্ষিত মানুষ, সালাত আদায় না করে, 5 ওয়াক্ত সালাত আদায় না কারি মানুষকে আপনি কেন দায়িত্ব দিলেন? ও আব্দুল করিম সাহেব, আপনিও বোকা মানুষ, কথা বুঝতে পারলেন না। এই দাড়িওয়ালা লোকেদের টাকা আছে কি? ওদের যে টাকা আছে, কথা মিলল না। দাড়িওয়ালা লোকেদের টাকা নাই, টাকা আছে ওদের, যাদের দাড়ি চাতার প্যান্ট টাকা হচ্ছে, যারা স্ত্রী ঢং ঢং করে রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরই তো টাকা। সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে। গ্রামের লোকেরও খুব চালাক, গ্রামের লোকেরাও খুব চালাক। যখন সর্দার মোড়ল মাতাব্বরকে এক জায়গায় করবে, মানে যখন তাদেরকে নেতৃত্ব দিবে, তখন গ্রামের মানুষ বলছে এই আব্দুল খালেকের অনেক টাকা আছে রে, আব্দুল খালেককে নেতা বানা। তাহলে কি হবে? যখন তোরা মসজিদ মাদ্রাসা তৈরি করবি, ছাদ ঢালা যখন দিবি, তখন যদি 2 লাখ টাকা কম পড়ে, তাহলে আব্দুল খালেককে যখনই বলবি সঙ্গে সঙ্গে আব্দুল খালেক 2 লাখ টাকা তুলে দেবে। আর আব্দুর রহমানকে যদি নেতা বানান, আব্দুর রহমান তো টাকা নাই, আব্দুর রহমান দিতে পারবে না। তাই গ্রামের মানুষও সুবিধাবাদী। তাই তো আল্লাহ নবী বললেন যে এদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে একদিন মসজিদ মাদ্রাসা করা দেশকে বিকে দেবে। দেখবেন প্রমাণ, দেখবেন প্রমাণ। আমি আব্দুল করিম ইসলাম প্রমাণ ছাড়া কথা বলি না, একটা প্রমাণ দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদিসু ইজা আরাবিয়ুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, আলোচনা করেছেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে। তো হঠাৎ একটা গ্রামের বেদুইন মানুষ রাসূলের কাছে আসলেন। আসা মাত্রই কোনো সালাম নেই, কালাম নেই, কোনো কথা জিজ্ঞাসাবাদ নেই, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী মাতা সাহ, কিয়ামত কখন হবে বলেন? কোনো প্রশ্ন, কোনো কথা নেই। আল্লাহ নবী কেমন আছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বা অন্যান্য কিছু নেই কথা। এসে বলছেন মাতা সাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে বলেন? আল্লাহ নবী তো অবাক, কে রে, এ কেমন ভাবে কথা বলে? তো আল্লাহ নবী তার প্রশ্নের উত্তরে বললেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদরি সাহ, শোনো, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। তো এই লোকটা তো গ্রামের বেদুইন মানুষ, অশিক্ষিত নোংরা মানুষ, গ্রামের পল্লী থেকে উঠে এসেছে, মনে করেন যে একেবারে গ্রাম্য মানুষ, পড়ালেখা কিছু জানে না। তো লোকটা তো আরবি বাক্য বুঝতে পারলেন না। তিনি বলছেন, আল্লাহ নবী কাইফাই জাতুহা, বুঝতে পারলাম না, 10 পয়সা কিভাবে ধ্বংস হবে আমি তো বুঝতে পারলাম না, আল্লাহ নবী একটু বুঝে বলেন না। তখন আল্লাহ নবী বলেন, ও বুঝতে পারো নি, শোনো শোনো শোনো, আমি বলছি তোমাকে শোনো। তিনি বলছেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদরি সাহ, যেদিন 10 দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে তুলে দেওয়া হবে, যেদিন মোড়ল মাতাব্বর অশিক্ষিত হয়ে যাবে, যেদিন নেতৃত্ব অশিক্ষিত লোকের হাতে চলে যাবে, সেই দিন হবে কিয়ামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ মুসলিম মিসকাত,
দেখেন, বাক্য মিলিয়ে দেখেন। আজকে বছর শেষে যখন মাদ্রাসার হিসাব নিকাশ করেন তখন 1 লক্ষ টাকা কম, যখন মসজিদের হিসাব নিকাশ করেন তখন 1.5 লক্ষ টাকা কম কম পড়ে না? তো এই সব টাকা কি গ্রামের মানুষ, কাশিমার মানুষ খেলো না ওই মোরল মাত্তাপুরা খেলো? তো বলেন কিয়ামত আলামত এরা কিনা? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরা যেদিন দায়িত্ব নিবে সেদিন মসজিদ মাদ্রাসা সব বিক্রয় হয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন, আজকে তো মসজিদের টাকা হারিয়েছে, কালকে দেখবেন মসজিদ হিন্দুদের কাছে চলে গেছে, খ্রিস্টানদের কাছে চলে গেছে। দেখবেন এ কথাই একটু ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী মিথ্যা হবে কোনোদিন ইনশাআল্লাহ। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এরপরের আরো একটি বিষয় আছে, সেই বিষয়ের দিকে এগিয়ে যেতে চাইছি। সেটা জি জমি জায়গা। জমি জায়গার ব্যাপারে কিছু কথা বলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, নাকি? আমরা শেষ পর্যায়ের দিকে এসেছি, বিরক্ত বোধ হচ্ছে? জি, কোরআনের আইন তো সব জায়গায় কোনো অসুবিধা নেই। ওই যে মিরাসে, হ্যাঁ বুঝে গেছি। মিরাস এবার আপনাকে বোঝাই। মিরাস আল্লাহ নবী বলেন, মানা খাজা সিবরান মিনাল আরদি যুলমান ফাইনাহু তাওয়াকুহু ইলা ইয়াউমিল কিয়ামা মিন সাবি আরাদিন। একটু আমার দিকে তাকান, গল্প করবেন না, একটু শান্ত হন, আমার দিকে দেখেন। আল্লাহ নবী বললেন, মানা খাজা সিবরান মিনাল আরদি যুলমান ফাইনাহু তাওয়াকুহু ইয়াউমিল কিয়ামাতি ইলা সাবি আরাদিন। যদি কোনো মানুষের জমি অর্ধ হাত জোরপূর্বক দখল করে নেয়, যদি কোনো মানুষের জমি জায়গা জোর করে অর্ধ হাত বুঝতে পারলেন কি? 1 বিঘত জয় জায়গা, 1 বিঘা না কি বলেন এটাকে? 1 বিঘা, 1 বিঘত জায়গা অর্ধ হাত জমি যদি কেউ জোরপূর্বক দখল করে নেয়, তো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 তবক জমিনকে তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। আল্লাহ, 7 তবক জমিন। আসমান কয়টা আছে? 7টা। ঠিক তেমনি জমিনও 7টি আছে। তো আল্লাহ নবী বলছেন, যারা জমি জায়গা জোরপূর্বক দখল করে নিবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবেন, এই ফেরেশতা মণ্ডলীরা, যে যতটুকু জায়গা দখল করেছে ততটুকু জমি তার ঘাড়ের উপর চাপিয়ে দাও। কেউ যদি 1 বিঘা দখল করে, 1 বিঘা জমির মাটি তার উপর চাপিয়ে দেওয়া হবে। কেউ যদি 2 বিঘা করে, 2 বিঘার মাটি তার উপর চাপিয়ে দেওয়া হবে। কেউ যদি 1 কাঠা 1 শতক করে, তাহলে 1 শতকের মাটি তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষ 1 বিঘত জমি 1 হাত জমি জোরপূর্বক দখল করে নাই, তো আল্লাহ তার হাতে একটা কোদাল ধরিয়ে দিবেন। কোদাল বুঝতে পারলেন কি? কোদাল না, কোদাল ধরিয়ে দিবেন। কোদাল ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, এখন আপনি জমিন খুঁড়তে থাকেন, এলোটা জমিন খুঁড়তে 7 তবক জমিনের নিচে চলে যাবে। এলোটা জমিন খুঁড়তে 7 তবক জমিনের নিচে চলে যাবে। একটু আপনাকে দেখে, একটা জমিনের মোটা 500 বছরের পথ। একটা জমিনের মোটা কত বছরের পথ? 500 বছরের পথ। আজকে এই ঢাকা বিমানবন্দর থেকে একটা রকেট ছুটতে শুরু করবে, বা সেই যুগে, রাসূলের যুগের কথা বলি, একটা দ্রুতগামী যানবাহন ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া আজকে ছুটতে শুরু করবে। এই ঘোড়াটা ছুটতে গিয়ে যেখানে 500 বছর হবে, সেখান থেকে শুরু হবে একটা জমিনের মোটা। আমি কি বুঝাতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্রুতগামী যানবাহন, রাসূলের যুগেরই কথা যদি ধরি তাহলে হচ্ছে দ্রুতগামী ঘোড়া। একটা ঘোড়া ঘন্টায় চলে সাধারণত 70 থেকে 72 কিলোমিটার, 1 ঘন্টাতে চলবে। যদি 500 বছর ছুটে তাহলে কত কিলোমিটার যাবে? হিসাবের বাইরে। যদি 1000 বছর ছুটে তাহলে কত বছর যাবে, কত কিলোমিটার যাবে? হিসাবের বাইরে। তো জমির কয়টা? তো 5-7 3500 বছরের পথ মাটি আল্লাহ আপনার আব্বাকে খুঁড়তে বলবেন। আপনার আব্বা আপনি খুঁড়তে শুরু করবেন, খুঁড়তে যদি 7 তবক জমির নিচে চলে যাবেন, সেদিন সব মাটি ফেরেশতা মণ্ডলী আপনার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস। আপনি এখন চলতে থাকেন মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের শেষ দিবস পর্যন্ত। কিয়ামতের দিনের একটা দিন হবে 50,000 বছরের সমান। একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, অত্যাচারীদের হিসাব সব থেকে শেষে হবে। যারা জমি জায়গা জোরপূর্বক দখল করে নেবে, মানুষকে গালি দিবে, মানুষের উপর অত্যাচার করবে, এদের হিসাব সব থেকে শেষে হবে, এবার আপনাকে দেখাই, জমি জায়গার কথা যখন এলো, আপনার আব্বারা 3 ভাই আর 2 বোন। যুবক ভাই, কথা বুঝতে পারছেন? আপনার আব্বারা 3 ভাই 2 বোন, টোটাল 5টা। আপনার দাদুর মরা হওয়া আজকে 5 থেকে 7 বছর। কত বছর? 7 বছর।
তো আপনার দাদুর মরা হলো আজকে 7 বছর, তো আপনার বাপ যদি জমি পায় সকালে, তো আপনার ফুফু ভাবে বই কেন একসাথে? একসাথে। কথা বলে না, কথা বলেন একসাথে। তো আপনার দাদুর মরা হলো আজকে 7 বছর, আপনার বাপ আপনার ফুপুকে এখন পর্যন্ত জমি জায়গা ফিরিয়ে দেয়নি কেন বলেন? এরকম ঘটনা কাসিমাই আছে না? এরকম ঘটনা আপনার বাপ এখন পর্যন্ত আপনার ফুপুর জমি ফিরিয়ে দিল না কেন? আপনার ফুপু যতবার কাসিমাতে জমি জায়গা চাইতে এসেছে, ততবার আপনার ফুপুকে আপনার বাপ বলেছে, যা তোর জমি জায়গা নিয়ে চলে যা, আজকের পর থেকে কোনোদিন আমার বাড়িতে ফিরে আসবি না, তোর জমি জায়গা নিয়ে চলে যা, যা বেরিয়ে যা এখান থেকে। আপনার ফুপু তো নিরুপায় এখন। আপনার ফুপুর বিবাহ হয়েছে ঢাকাতে, উত্তরায়। আপনার ফুপুর সাথে আপনার ফুপার ঝামেলা হতেই পারে। ফুপা বুঝতে পারলেন না? ফুফা না কি বলেন? ফুপার সাথে ফুপুর ঝামেলা হতেই পারে কোনো কারণ নিয়ে। যদি ঝামেলা হয় তো আপনার ফুপু এখন কার বাড়ি এসে উঠবে? ভাইয়ের বাড়িতে। তা আপনার ফুপু তো এখন নিরুপায়, যে না, যদি ভাইয়ের জমি নিয়ে নিই তো ঝামেলা হলে তো আমার ভাই আমাকে উঠতে দিবে না, তো ভাইয়া এনেন, ঝামেলা করতে চাচ্ছি না, আপনি আপনার জমি জায়গা রেখে দেন। নিরুপায় হয়ে তোমার ফুপু তোমার বাপকে জমি জায়গা দিয়ে চলে গেছে, তোমরা আমাকে জিজ্ঞাসা করো। এই যুবক, এই তোমাকে বলছি, তুমি গল্প করছো মানে? তোমাকেই বলছি, তোমার বাপকে জিজ্ঞাসা করো। তোমার বাপকে আজকে গিয়ে জিজ্ঞাসা করো, আব্বা ফুপু জমি জায়গা নিতে এসেছিল, ফুপু জমি জায়গা কি চাইতে এসেছিল, দেখো তোমার আব্বা কি বলে। তোমার আব্বা ফুপুকে জমি ফিরিয়ে দেয়নি, তোমার বাপকে বলে দিও, কিয়ামতের মাঠে ফুপুকে 1 বিঘা জমি যদি পেতো, ফুপু 1 বিঘা জমি নিয়ে কি ফুপুকে বুঝে দিতে হবে, তার নাম কিয়ামতের মাঠ। তোমার বাপকে বলে দিও, ফুপুকে কিয়ামতের মাঠে নিকে দিয়ে দিতে তোমার বাপ পারবে? তোমার বাপ ফুপুকে নিকে দিতে পারবে না? তোমার বাপকে বলো, কাল সকাল হতে হতে ফুপুকে ঢাকা থেকে ডাকবো, ফুপুকে সব জমি জায়গা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আব্বা ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসে চাপবো, ভাগ্য ছেড়ে পৃথিবীর বুকে আসিনি। আল্লাহ নবী বললেন, কাতাবাল্লাহ মাকাদিল খলায়েক কবলা ইয়াকুল সামাতামিন খামসিন আলফ সানা। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনের আল্লাহ ভাগ্য লিখেছেন। পৃথিবী যখন সৃষ্টি করেন আল্লাহ তাআলা, তার কত বছর পূর্বে আল্লাহ ভাগ্য লিখেছেন? 50,000 বছর পূর্বে আল্লাহ ভাগ্য লিখেছেন। আবার যেদিন আমি আপনি আপনার মায়ের পেটে 43 মানে 4 মাসে যেদিন ছিলাম, আবার আল্লাহ ভাগ্য লিখেছেন। সেদিন যদি আব্বু ভাগ্য লিখা থাকে যে ফুপুর জমি দিয়ে দিলে ভিক্ষা করে খেতে হবে, আব্বু তো ঢাকাতে ভিক্ষা করে খাবো, তো ফুপুর জমি নিজের কাছে রেখে খাবো না। আমি আপনাকে ভিক্ষা করতে বলিনি, আমি আপনাকে বলতে চাচ্ছি ফুপুর জমি ফিরিয়ে দেন। দরকার হলে কারো জমি জায়গা টাকা দিয়ে কয়েক বছর জন্য নিব, জমি জায়গা চাষ করে আবার সে লোকটাকে জমি জায়গা ফিরিয়ে দেবো, কিন্তু ফুপুর জমি অত্যাচার করে নিজের কাছে রাখবো না। আপনার বাপ কা পুরুষ আপনার ফুপু জমি এখন পর্যন্ত নিজের কাছে রেখেছে, দেখেন। আপনার আব্বাকে জিজ্ঞাসা করেন। যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমার বাপের বিদ্যার কথা আমি জানি, তোমার বিদ্যা আছে আমি ভালোভাবে বুঝতে পেরেছি। তুমি যুবক মানুষ, তুমি আহলে হাদিসের আলোচনা শোনো, তুমি তোর বেদাতীদের মতো নাও, বেদাতীদের সাথে কখনো বিলিপ্ত হবেন না। আল্লাহ নবী বলছেন, যদি কেউ বেদাতীদেরকে আশ্রয় দেয়, বেদাতীদেরকে কেউ যদি সম্মান করে, বেদাতীদেরকে কেউ যদি ভালোবাসে, তাহলে তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত, তাহলে তার উপর সারা পৃথিবীর মানুষের লানত, তাহলে তার সারা পৃথিবীর ফেরেশতা মণ্ডলীর লানত, আল্লাহ লানত। যারা বেদাতীর সাথে ভালো আচরণ করবে, বেদাতীদেরকে যারা সম্মান করবে। কথা বলছি, বুঝতে পারলেন না? বেদাতীকে কোনোদিন আমরা নিজ ইচ্ছায় সম্মান দেবো না ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছি, আপনার আব্বুকে বুঝিয়ে, আব্বু কালকে ফুপুকে জমি ফিরিয়ে দেন, বলতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। জমি জায়গা আপনার বাপ যদি জমি পায় 1 বিঘা, আপনার ফুপু পাবে কতটুকু? 10 কাঠা, অর্ধ বিঘা। আপনার বাপ যদি 1 কাঠা পায়, আপনার ফুপু পাবে কতটুকু? অর্ধ কাঠা। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি কি করে বুঝলেন যে ফুপুর জমি নিয়ে ধনী হতে হবে? কি করে বুঝলেন? ফুপুর জমি নিয়ে কি করে বুঝলেন যে ধনী হতে হবে? মুরব্বী সাহেব, কথা বুঝতে পারছেন? জি, বোনের জমি ফিরিয়ে দিতে পারবো না ইনশাল্লাহ? সবাই বলে ইনশাল্লাহ। কেন ঝামেলা করছেন? কেন বোনকে আপনি দূরে রেখেছেন নিজের কাছ থেকে? শুধু ঝামেলা, বেশিরভাগ যেটা ফেতনা ফাঁসা, শুধু জমি জায়গা নিয়ে আর টাকা নিয়ে, বেশিরভাগ ঝামেলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা প্রায় সবটুকু আলোচনা করলাম, একটা শুধু ছুটে গেছে, সুদ এবং ঘুষ। একটু দেখাই। সুদ, যদিও ঘুষ এবং সুদের সংখ্যাটা ভারত বলেন আর আমাদের ইন্ডিয়া বলেন আর পাকিস্তান বলেন, সব জায়গাতেই সমান, সব জায়গায় সমান, সব জায়গায় সমান। আপনাকে দেখাই সুদের ভয়াবহতা। আল্লাহ নবী যখন উপরে গেলেন, মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন এক শ্রেণীর মানুষকে, একটু আমরা এই বক্তব্য রেখে শেষ করবো ইনশাল্লাহ, একটু দেখেন, একটা লোককে রক্তের নদীর মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। কিসের নদী বলেন তো? পানি বা দুধের বা নয়, রক্তের নদী। রক্তের নদীতে একটা লোককে ফেলে দেওয়া হয়েছে।
ফেরেশতা মণ্ডলীরা বড় বড় পাথর নিয়ে পাহাড়ে দাঁড়িয়ে আছেন এইভাবে। ওই লোকটা পাহাড়ে যতবার উঠার চেষ্টা করছে ততবার এই ফেরেশতা মণ্ডলী লোকটার মুখকে নিশানা করে চট করে তার মাথাতে মেরে মাথাকে দ্বিখণ্ডিত করে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে লোকটাকে আবার রক্তের নদীর মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এই লোকটা আবার কিছুক্ষণ পর আসার চেষ্টা করছে পাহাড়ে, আবার এই ফেরেশতাটা তাকে মুখকে নিশানা করে পাথর দিয়ে মেরে দ্বিখণ্ডিত করে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তাকে রক্তের নদীর মধ্যে পাঠিয়ে দিচ্ছে। বলেন তো ইনি কে? ইনি হচ্ছেন সুদখোর, ঘুষখোর। সুদখোর ঘুষখোরের শাস্তি যে কত করে আপনাকে আমি কি দিয়ে বুঝাই। যারা সুদখোর, যারা ঘুষখোর, তারা এত কঠিন শাস্তির অধিকারী আমি আপনাকে বুঝাতে পারলাম না। যারা সুদখোর তারা একদিন গরিব হবেই, এ কথাই চূড়ান্ত। যারা ঘুষখোর তারা একদিন ভিক্ষুক হবেই, এ কথা চূড়ান্ত। যদিও একবার স্বচক্ষে দেখা যাচ্ছে যারা সুদ খাচ্ছে তাদেরই 3 তলা 4 তলা বাড়ি, আর যারা সুদ খাচ্ছে তাদের মাটির বাড়ি, টিনের বাড়ি। স্বচক্ষে আপনি দেখতে পাচ্ছেন যারা সুদ ঘুষ খাচ্ছে তাদের বাড়ি বড় বড় বাড়ি, কিন্তু আল্লাহ বলছেন যারা সুদ খায় তারা ধ্বংস হবে। এখন আপনাকে আমি কোন বাক্যতে বুঝাবো বলেন? তবে এতটুকু আপনাকে বুঝাতে পারি, আমাদের ইন্ডিয়াতে মুর্শিদাবাদ, আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কোন একটা থানা জেলাতে হিন্দু পরিবার থেকে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। স্টেট ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নেওয়ায় তিনি বছরের পর বছর টাকা বাড়তে যাচ্ছেন, টাকা শোধ পরিশোধ করতে পারেননি। শেষ পর্যায়ে এসে থানা থেকে পুলিশ আসার পরে তার বাইরে ঘরে জিনিসপত্রকে বের করে দিয়ে তার ঘরে তালা মেরে তাকে বের করে দিয়েছে। বলেন এখন লোকটার অবস্থা কেমন? লোকটা এখন ধনী না ভিক্ষুক? ভিক্ষুক। আল্লাহর কথা মিলল? কিভাবে যে আল্লাহ আপনাকে ভিক্ষুক করবেন আমি বলতে পারি, তবে আল্লাহ বলেছেন যখন ভিক্ষুক হবেন তখন হবেন, এই কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা মুকিলাহু ওয়া কাতাবাহু শাহিদাহু কালাহুম সাওয়া। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যারা সুদ খায় তাদের উপর অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপর অভিশাপ, যারা সুদের লেখালেখি করে তাদের উপর অভিশাপ, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপর অভিশাপ। কয় শ্রেণীর মানুষের উপর রাসূলের অভিশাপ? 4 শ্রেণীর মানুষ। 1, যারা সুদ খায় তাদের উপর অভিশাপ। 2, যারা সুদের লেখালেখি করে তাদের উপর অভিশাপ। 3, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপর অভিশাপ। 4, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপর অভিশাপ। মনে থাকবে 4টা ইনশাআল্লাহ? এই জন্য আপনাকে মাঝে মাঝে আমি বলেছি, সুদের যত জায়গা আছে এই জায়গাতে চাকরি করা হারাম। ব্যাংকের চাকরি একেবারে হারাম, টোটালে হারাম। ব্যাংকের চাকরি তো হারামি। ব্যাংকের যে লোকটা গেটম্যান আছে এই লোকটার চাকরি হারাম। যে লোকটা ঝাড়ু দিচ্ছে ব্যাংকের নিচু তালা ফ্লোর গুলো, এই লোকটার চাকরি হারাম। ব্যাংকের চাকরি একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। ব্যাংকের চাকরি আপনি করতে পারেন না। যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে সুদের টাকা থেকে টাকা দেওয়া হয়, এই টাকা হারাম, এই টাকা হারাম, এই টাকা হারাম। একটু আপনাকে দেখাই, ব্যাংকে যে লোকটা চাকরি করেন এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, লোকটার মুখে দাঁড়িয়ে আছেন। ওই ব্যাংকের টাকার বেতন দিয়ে একটা জুব্বা কিনেছে, একটা সুন্দর টুপি কিনেছে। টুপি কেনার পর, জুব্বা কেনার পর গভীর রাত্রে আল্লাহকে ডাকতে শুরু করেছে। আল্লাহ নবী বলেছেন গভীর রাত্রে দোয়া কবুল করা হয়। গভীর রাত্রে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন অতি তাড়াতাড়ি। গভীর রাত্রে দোয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করেন। তাই এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বিশ্বাস করেন গভীর রাত্রে ভিক্ষা চাইতে শুরু করেছেন। ভিক্ষা চাইতে চাইতে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দান করো, আল্লাহ তুমি আমার টাকাতে বরকত দান করো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে সুশিক্ষা শিক্ষিত করো। এইভাবে লোকটা ভিক্ষা চাইতে 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 অনেক কিছু চেয়ে ফেলেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ও মুরব্বি সাহেব, জুব্বাটা খুলে ফেলো, তাহলে আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব। মাথার টুপিটা খুলে ফেলো, তাহলে আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব। কেন? জুব্বাটা যে হারাম টাকার কিনা। হারাম টাকার পোশাক পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আপনি এক রাত্রি তাহাজ্জুদে কেন কিয়ামত পর্যন্ত যে হারাম পোশাক পরে তাহাজ্জুদের সালাত আদায় দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন না। যদি আল্লাহ দোয়া কবুল করেন তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়। ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। একজনের কথা তো চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যদি কারো খাদ্য হারাম থাকে তাহলে তার দোয়া কবুল হবে না। যদি কারো পানি হারাম থাকে তাহলে তার দোয়া কবুল হবে না। যদি কারো পোশাক হারাম থাকে তাহলে তার দোয়া কবুল করা হবে না। যদি কারো জীবিকা নির্বাহ হারাম হয় তাহলে তার দোয়া কবুল করা হবে না। যত বিপদে পড়ে আল্লাহ দোয়া কবুল করবেন না। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে সুদের ব্যবস্থা ত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে।
আজকে যাকে সুদ দিয়েছেন বা 5 বছর আগে দিয়েছেন, এখনো 1 লাখ টাকা পাবেন। যত টাকা দিয়েছেন তত টাকা ব্যাক নিয়ে নেন, সুদের বাড়তি টাকাটা আর নেব না ইনশাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষ সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো, সুদের মধ্যে যেগুলো বাকি আছে সেগুলো তোমরা গ্রহণ করি না, সেগুলো তোমরা ফেলে দাও, দিয়ে দাও। যত টাকা দিয়েছেন তত টাকা নেন, সুদের বাকি টাকা নেবেন না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি আমাকে সুদের টাকা দিয়েছিলেন 1 লক্ষ টাকা, 2 বছরে 1,50,000 টাকা দিতে হবে আমাকে। তো আজকে একটা আয়াত শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মুমিন মানুষ সম্প্রদায়, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো তাহলে সুদের মধ্যে যেগুলো বাকি আছে সেগুলো ফিরিয়ে দেওয়া, নিও না। তো আমি আপনাকে সুদের 3 মাস 4 মাস দিয়েছি টাকা, এখন আয়াতটা বুঝতে পারলেন, আল্লাহর উপর ঈমান আনলেন। এখন যত টাকা আপনি প্রাপ্য পাবেন, সুদের টাকা বাদ দিয়ে সেই টাকাটা নিয়ে নেবেন, আর সুদের টাকা নিব না ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ নবী কত খারাপ করে এদের ব্যাপারে বলেছেন, আমি কি দিয়ে বুঝাবো। আমরা মাঝে মাঝে হাদিসটা বলতে লজ্জাবোধ করি, কিন্তু কি করি বলেন, লজ্জা করে তো লাভ নেই। আল্লাহ নবী বলেছেন যখন আমাদেরকে বলতে হবে, নইলে কিয়ামত আমাদের পাকড়া হতে হবে, তাই আপনাদেরকে বলা যায়, বলে যে একটু শোনেন। আল্লাহ নবী বলেন, দিরহামুর রিবা ওয়া ইয়াকুল হুরাজুল ওয়া হুয়া ইয়ালামু সাদ্দুমি সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, যদি কোনো মানুষ 1 টাকা সুদ ভক্ষণ করে বা সুদ খায়, তাহলে 36 বার জেনা করার মতো অপরাধ হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় জেনে শুনে, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। একটা হাদিস, আর একটা হাদিস বলার পর ব্যাখ্যা করে শেষ করছি ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান আইসার ওয়ায়ান কারাজুল মাহু। সুদের 70টা ভাগ রয়েছে। সুদের কয়টা ভাগ রয়েছে? 70টা স্তর রয়েছে। তার মধ্যে সব থেকে নিম্নতর স্তর, তার মধ্যে সব থেকে ছোট স্তর, তার মধ্যে সব থেকে নিম্নতর স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কি দিয়ে আপনাকে বুঝাই বলেন? আল্লাহ নবী বলছেন এই বাক্য, যদি কেউ সুদ খায় তাহলে মায়ের সাথে জেনা করার থেকে বেশি অপরাধ হবে। আর পৃথিবীতে জেনার জগতে সব থেকে নিকৃষ্ট জেনা, পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপ, জেনার জগতে সব থেকে নিকৃষ্ট জেনা হলো মায়ের সাথে জেনা করা। আল্লাহ নবী বলেন, ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা জেনা করতে করতে পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। ঠিক তেমনই আমার উম্মতের কিছু সম্প্রদায় পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হবে। তারা পাপের কাজ মনে করবে না, এটাই সেই পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এতটুকু দ্বিধাবোধ করেন না সুদ খেতে, মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করতে এতটুকু খারাপ লাগে না? আমরা কেউ মায়ের হাতটুকু দেখতে লজ্জাবোধ পাই, আমরা পাই না? সেই জায়গাটা আল্লাহ নবী বলছেন যে কেউ যদি 1 টাকা সুদ খেতে মায়ের সাথে জেনা করার থেকে বড় অপরাধ করলো, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সম্মানিত উপস্থিতি, তাছাড়া আরো একটি কথা, ওই আপনাদের এলাকার ব্যাপারে বলতে পারি না, যেটা বন্ধন আমরা বলি, কি বলছেন ওটাকে ভাই? বন্ধক। মানে 1 লাখ টাকা নিয়েছেন, এখন মাসে মাসে 5,000 টাকা শোধ করবেন, 5,000 দিয়ে দিয়ে 1 লাখ টাকা শোধ করবেন, এরকম বিষয় তো না? কেমন জমি বন্ধক রাখে? ও, আর টাকার বিষয়টা ডাইরেক্ট সুদি বলা হয়, সুদি কারবার। ও আচ্ছা, তো আচ্ছা এরকম আচ্ছা সুদেরই কারবার হলো। আচ্ছা আমি সুদ দিয়ে বুঝাই, বন্ধন বুঝতে পারছেন না? আমাদের এলাকাতে কেউ যদি 2 লাখ টাকা নেয়, বন্ধক না বন্ধন, আমি বন্ধক বুঝতে পেরেছি জমি বিষয়, আর বন্ধন আমাদের এলাকাতে বোঝায়, ধরেন আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিলেন, আপনি আমাকে সপ্তাহে 700-800 টাকা করে দিয়ে যাবেন প্রতি সপ্তাহে। এটাকে আমাদের এলাকায় বন্ধন বলে এটা পরিচয় দিয়েছে। একই ব্যাপার, কিস্তি টাইপের, কিস্তির মতো। তো আপনি যে বন্ধন নিলেন বা কিস্তি নিলেন, তো স্ত্রীকে দিতে পাঠালেন কেন গো? হ্যাঁ, কিস্তি নিয়ে অপরাধ করেছে কে? স্বামী। তো অপরাধ আপনি করলেন, তো মহিলাটাকে আপনার স্ত্রীকে কিস্তি দিতে পাঠালেন কেন? লজ্জা লাগে না? আপনার স্ত্রীকে বন্ধন দিতে কিস্তি দিতে পাঠালেন কেন? ছি 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 ছি, সব কি বিক্রি করে খেলেন? লজ্জা বিদ্যা বুদ্ধি। পাপ তো আপনি করেছেন, আপনি করেন, স্ত্রীকে কেন দিতে পাঠালেন কিস্তি? আপনার স্ত্রী যখন কিস্তি দিতে যাচ্ছে তখন সুন্দর সাজগোজ করে কিস্তি দিতে যায়, আর বাড়িতে যখন থাকে ছেঁড়া ফাটা পোশাক পরে ওড়না গায়ে দিয়ে থাকে। ধান উষা বুঝেন? ধান উষা, উষানা ভাপা বলে গো, যে ধান উষে যেগুলো মিল ঘরে পিসা হয় সেদ্ধ ধান, আমাদের গ্রামে ধান উষা বলা হয়। তো ধান যখন সিদ্ধ করে মায়েরা কাপড় পরে, ওই কাপড় পরে আপনার সাথে সদা সর্বদাই থাকে। আর যখন কিস্তি টাকা দিতে যাবে আপনাদের কোন শহর এলাকাতে, তখন সুন্দর পোশাক আশাক পরে আতর সেন্ট মেরে তখন কিস্তি দিতে যায়, তাই না? ঘটনা মিললো না?
কথা মিলল কি? এবার আপনাকে বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা উদাহরণ দি, কথা একটা হাদিস পেশ করে আপনাকে বুঝাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব বিবরণ, তিনি ধুলাবালিতে খেলাধুলা করছেন, তার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দিদি আর বান্ধবীরা আয়েশাকে ডাকছেন, আয়েশা জি এসো, তোমাকে এখন সাজানো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তো আয়েশা তো ছোট মহিলা, ছোট নারী, ধুলাবালিতে খেলাধুলা করছিলেন। তো আসমা আর তার বান্ধবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধুলাবালি থেকে নিয়ে এসে পানি দিয়ে পরিষ্কার করে জামা কাপড় পরালেন, সুন্দর পোশাক আশাক পরালেন। কেন বলেন তো দেখি? রাসূলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এখন তাদের দুজনের বাসুর রাত। কিসের রাত? বাসুর রাত। তাই আসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে সাজগুজ করালেন। তো আয়েশা বলছেন, আমাকে আল্লাহ রাসূলের জন্য সাজানো হলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, এখন আমাদের বাসুর রাত, আমি খুব সাজগুজ করেছি। আপনাকে বলছি, আপনার স্ত্রী যে এত সাজগুজ করে কিস্তিওয়ালার কাছে গেল, ওটা কি তার স্বামী? হ্যাঁ, আয়েশা বলছেন, আমার স্বামীর কাছে যাচ্ছিলাম তাই সাজগুজ করেছি। তা আপনার স্ত্রী যে কিস্তিওয়ালার কাছে সাজগুজ করে গেল, তা আপনার স্ত্রী তাকে স্বামী ভেবেছে। আর আল্লাহ নবী বলছেন, কেউ যদি আতর সেন রেখে বাড়ি থেকে বেরোয়, তাহলে সে জেনা করলো, সে জেনাকারী নারী, সে জেনাকারী নারী, সে জেনাকারী নারী। আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো? মানুষের বিদ্যা বুদ্ধি যে কোথায় চলে গেছে এখন কেউ বুঝতে চায় না। মনে করেছে আমি মাঠে ঘাটে কাজ করব, আমার স্ত্রী আমাকে খাবার দিতে আসবে। আর এটাই গ্রামগঞ্জে ঘটে। আপনি মাঠে কাজ করবেন, আপনার স্ত্রী কেন মাঠে খাবার আপনাকে দিতে যাবে? আপনার ছেলে নাই? আপনার ছেলে যদি না থাকে, আপনার স্ত্রী একটা পাড়া প্রতিবেশী ছেলেকে 10 টাকা 20 টাকা ভাড়া করে আপনাকে খাবার দিতে পাঠাবেন, আপনার স্ত্রী যাবে না? অথবা নিজেই নিয়ে যাবেন। আপনার স্ত্রী কেন খাবার নিয়ে যাবে? আপনার স্ত্রী কেন সবজিওয়ালার কাছে যাবে? আপনার স্ত্রী কিস্তিওয়ালার কাছে যাবে? আজকের পর থেকে কোনো নারী কোনো স্ত্রী কিস্তিওয়ালার কাছে যাবেন ইনশাল্লাহ। কিস্তি নিয়েছি আমি, পরিশোধ করব আমি। এই জন্য মাঝে মাঝে বলেছে, কিস্তি নিলে 2টা পাপ হয়। 1, কিস্তি নিলে সুদের মতো অপরাধ হয়। 2, কিস্তি নিয়ে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে আর একটা অপরাধ করলেন, 2 পাপ। 1 পাপে 2 পাপ। পাপ তো একটা করেছেন, কিন্তু পাপ আর একটা চেপে গেল। স্ত্রী এখন যত পরপুরের সাথে কথা বলবে, স্ত্রী যত পাপ হবে, স্বামীরও ঠিক ততটাই পাপ হবে। কাজেই আমি আমার দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি আজকের পর থেকে আর কিস্তি, বন্ধন, সুদের টাকা দিতে যাবেন না ইনশাল্লাহ। আর যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনার মাকে আপনার বোনকে আর পাঠাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হে প্রভু দয়াময়, রাত্রি গভীর হয়ে গেছে, মাবুদ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সবাইকে এই এতগুলা বিষয় সম্পর্কে আলোচনা করলাম, কে কতটুকু মাথায় রাখবে আল্লাহ তাও জানি না। হয়তো বক্তব্য শুনতে ভালো লাগবে, শুনে নেবে, উঠে লুঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাবে, সব হয়তো ভুলে যাবে। আর সাধারণত এটাই হয়। তো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, এতক্ষণ যাবত যত আলোচনা করলাম, আমি সহ আমার শ্রোতারা সবাই যেন আমরা আমল করতে পারি, সকল বলি আমিন। আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো গফুর রহিম। আল্লাহ তুমি গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, সকল বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাদেরকে নেশাদ্রব্য সম্পর্কে বোঝা তৌফিক দান করো, সকল বলি আমিন। হাজারো যুবক নষ্ট হয়েছে নেশাদ্রব্যের কারণে, হাজারো যুবক। অতএব আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মামুদ, তুমি আমাদের সবাইকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মামুদ, তুমি আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণ করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মামুদ, আমাদের ভারতবর্ষের মুসলমানের খুব বিপদে আছে, সব অক্ষের সম্পত্তি তারা নিয়ে নিতে চাইছে। আল্লাহ আমি মুসাফির মানুষ হিসেবে ভিক্ষা চেয়ে বলি তোমার কাছে, আল্লাহ তুমি আমাদের ভারতের অর্থ সম্পত্তি মুসলিমদের হাতে ফিরিয়ে দাও, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, পৃথিবী ছেড়ে যাওয়া ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। আমি এখান থেকে আলোচনা শেষ করছি। কাফারাতুল মাজলিস বলে দিচ্ছি, প্রশ্ন শেখকে দিলে ভালো হতো। দোয়া না বলে কেউ উঠবেন না, দোয়ার ফজিলতটা একটু শোনেন। আপনি যদি এখন উঠে চলে যান তাহলে আর উদ্দেশ্য পূর্ণ হবে না। আল্লাহ নবী বলছেন, যে আশা নিয়ে যে উদ্দেশ্যে এলো আর উঠার পূর্বে দোয়া বলল, মজলিস ভঙ্গের দোয়া, উঠার পূর্বে শর্ত কি বলেন তো?
উঠে নয়, আমরা তো অনেক সময় উঠে বলি, বলি না? উঠার আগে যে ব্যক্তি দোয়া বললো, আল্লাহ তার সেই আশা সেই নিয়তকে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। জি, কিছু প্রশ্ন আছে। বন্ধ করে দেন। মিডিয়া বন্ধ করেন।